हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गंगा गंगा गंगा। তো আমরা উপস্থিত হলাম আপনাদের সম্মুখে গঙ্গা তট থেকে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব স্থান নবদ্বীপ মায়াপুর ধাম থেকে, গঙ্গা তট থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের মূল কেন্দ্র শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে শ্রীল প্রভুপাদ এবং পূর্বতন আচার্য সকলের কৃপা আশীর্বাদ নিয়ে আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান, যার জন্য আপনারা সকলে অধীর আগ্রহ ধরে অপেক্ষা করেন পুরো সপ্তাহব্যাপী রবিবাসরীয় পারমার্থিক টক শো প্রশ্নোত্তর পর্ব নিয়ে। তো আজকে আমরা এটা বিশেষ উপলক্ষে বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। তার আগে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই টক শোতে আজকে বিশেষ অতিথি রূপে দুজন আমরা বিশেষ অতিথিকে পাচ্ছি। পরম পূজ্যপাদ শ্রীপাদ সুকীর্তি নিতাই প্রভুকে হরি বল, হরে কৃষ্ণা, এবং পরম পূজ্যপাদ শ্রীপাদ বংশী গোপীনাথ প্রভুকে। আর আমাদের এই টক শোর মধ্যমণি, আমাদের প্রাণ স্বরূপ টক শোর, যার অনুপ্রেরণায় সমস্ত কিছু চলছে, পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে। তো মহারাজকে অনুরোধ করবো আমাদের বিশেষ অতিথিবৃন্দকে আজকে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তার আগে মা গঙ্গাকে একটু বোধন করি। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মকসদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। নমস্তে দেব দেবেশি গঙ্গে ত্রিপথগামিনী ত্রিলোচনে শ্বেতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে। নমো নমো নমস্তেস্তু গঙ্গে রাজীবলোচনে দেহয়ম সার্থকো মেহস্তু সর্বাঙ্গই প্রণামহম। সর্ব অঙ্গ দিয়ে মা গঙ্গাকে প্রণাম নিবেদন করছি। প্রণমামি পদদ্যন্দং ভবত্যাম অতি দুর্লভম নবদ্বীপা রামাবলি কুসুমামদিতা নানা রত্নচিতট্ট তীর্থালি সংযুতা হৌরহরি পাদাম্বুজ ধুলিতে ধূসরা উচ্চ সংকীর্তন রসে উঠে উর্মিমালা অঘনে গারঙ্গ ভাঙ্গ্যা জলকনাচার হেন গঙ্গা দেবী পদে কোটি নমস্কার। নমঃ শিবায় শান্তায় গঙ্গা হইতে নমো নমঃ। নম মকর বাসিন নয়, গঙ্গা হচ্ছেন মকর বাসিনী, গঙ্গার বাহন, মানে গঙ্গার গাড়ি হচ্ছে মকর। মকর নম মকর বাসিন্যে কোটি চন্দ্র রুচে নমঃ। চতুর্ভুজাই মা গঙ্গা হচ্ছেন চতুর্ভুজ। চতুর্ভুজাই পদ্মেন বরণ্যাপভয়েন চ পীযুষপূর্ণ কনক ঘটেন চ বিরাজিতম। মা গঙ্গা নিয়ে আলোচনা করবো। মা গঙ্গার একটা স্তুতি শুনি নাকি। সর্ব অলঙ্কার ভূষাঢ্যম ত্রিনেত্রাম দৈবতনুতাম স্মিতাস্যাম গৌরবসনাম স্থির নূপুর সিঞ্জিনীম ব্রহ্মা বিষ্ণু শিবারাধ্যম দধনাই তনম নমঃ। নম কলমস হন্ত্রৈ চ লোকমাত্রে নমো নম। সর্বতীর্থ ভয় চ সুলভাই নমো নমঃ। নন্দিনীতি চতে নাম বেদেশু নলিনীতি চ দক্ষা পিথি বিরদ গঙ্গা বিশ্বকায় শিবামৃতা বিদ্যাধৌরী মহাদেবী তথা লোক প্রবাসিনী প্রসাদিনী ক্ষেমঙ্করী জাহ্নবী চ শান্তা শান্তি প্রদায়িনী এতন্নৈ পুণ্যনামানি স্নানকালে প্রকীর্তয়ে। মা গঙ্গা গঙ্গা গঙ্গা। আমাদের সামনে আসছেন গঙ্গা পূজা, 5ই জুন। 5ই জুন। তো আজ থেকে একটু গঙ্গার ধ্যান, গঙ্গার স্মরণ এবং গঙ্গার আবির্ভাব তিথিতে গঙ্গা পূজা আমরা যে যেখানে থাকি না কেন, কিভাবে বাড়িতে থেকেও মা গঙ্গার স্মরণ করে আমরা গঙ্গা দেবীর সম্পূর্ণ কৃপা আশীর্বাদ লাভ করতে পারি, তারই একটা পূর্ব প্রস্তুতি পর্ব।
তো স্টুডিওতে আছেন আমাদের বংশী গোপীনাথ প্রভু, দীর্ঘ বলতে গেলে 2 যুগ গঙ্গার কিনারে বাস করে গৌর ভজনা করছেন এবং গঙ্গা দেবীর প্রচার প্রসার কল্পে গঙ্গা মহিমান্বিত তিনি বিভিন্ন ভাষায় লোকের কাছে বলছেন। এক কথায় বলতে গেলে গঙ্গা মায়ের আশীর্বাদ পুষ্ট, মা গঙ্গাকে হৃদয়ে ধারণ করেছেন। সেই বংশী গোপীনাথ প্রভুকে আমরা টক শোতে পেয়েছি। তার এই দীর্ঘ জীবন গঙ্গাবাসের কিছু উপলব্ধি তিনি আমাদের শেয়ার করবেন। সেই সঙ্গে আছেন আমাদের সুকীর্তি নিতাই প্রভু, তিনিও 2-2.5 যুগ বলতে গেলে এখানে আছেন। তিনি গঙ্গা গীতা মোটামুটি প্রতি বছর মায়াপুরে সবাইকে ডেকে 5G প্রোগ্রাম করেন। 5G হ্যাঁ, গো গঙ্গা গীতা গুরু গোবিন্দ সবেতে জি আছে। তারও উপলব্ধি আমরা শুনব। তিনি প্রতি বছরে কয়েকবার লোকজনকে ডেকে গঙ্গার মহিমা, গঙ্গা পূজা, গঙ্গা স্নানের সুযোগ প্রদান করেন। তো তার ভিতরে গঙ্গা মাতার অনুভূতি তিনি আমাদের শেয়ার করবেন। তো মোটামুটি আজকের এই আলোচনা গঙ্গা মহিমামৃত, গঙ্গা দেবের কৃপা, ভগবান 4 রূপে প্রকাশিত জগতে, 4 ব্রহ্ম, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম হচ্ছেন নাম ব্রহ্ম, তারক ব্রহ্ম, নাম ব্রহ্ম। ভগবান আরেক স্বরূপে ভাগবতম রূপে জগতে অবতীর্ণ হয়েছে, যাকে বলে শব্দ ব্রহ্ম। আর তিনি বিগ্রহ রূপে আমাদের কাছে পুজো নিচ্ছেন, ভাবের আদান প্রদান করছেন দারু ব্রহ্ম। নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, দারু ব্রহ্ম। আর এক স্বরূপে এই জগৎকে ধন্য করেছেন, বিশেষ করে ভারতবাসী আমরা, সে হচ্ছে জল ব্রহ্ম মা গঙ্গা, যেটা রূপক গোস্বামীপাদ উপদেশামৃত গ্রন্থে বলেছেন, ব্রহ্ম দবত্তম অপগিচ্ছতি নিরধর্মই। দ্রব ব্রহ্ম মানে ব্রহ্ম যেরকম আইসক্রিম গলে জল হয়ে যায় না, ব্রহ্ম ভগবান গলে জল স্বরূপে প্রবাহিত হচ্ছে, সাধারণ জল নয়। এবং সাধারণ জল থেকে ওর কালারও আলাদা। সবকিছু নিয়ে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন পণ্ডিতদের তাদের উপলব্ধির শিখরে আমরা কিছু দিক নির্দেশনা, গঙ্গা মায়ের আশীর্বাদ লাভের কিছু সূচনা আমরা এখানে তুলে ধরব। বাহ, আমরা অত্যন্ত আনন্দিত, পুলকিত, শিহরিত এবং আজকে হয়ে যাব দ্রবীভূত ভক্তিতে গঙ্গা মায়ের প্রতি। গঙ্গা মায়ের আবির্ভাব আমরা আজকে শুনব। তো প্রথমত গঙ্গা দেবী কে, তার স্বরূপকে মহারাজ কিছুটা আমাদের ইঙ্গিত দিয়েছেন, দ্রব ব্রহ্ম, জল ব্রহ্ম। কিন্তু কিভাবে ভগবান দ্রব হয়ে গেলেন, জল হয়ে গেলেন, বা তার কি, গঙ্গা কিভাবে এলেন আমাদের কাছে, উনি কি আগে থেকেই ছিলেন না পরে এলেন, তার আবির্ভাবের রহস্য আমরা একটু শ্রবণ করব। কে শোনাবেন আমাদের? হরে কৃষ্ণ। আমরা আজকে এখানে গঙ্গা মাতার আবির্ভাব বিষয়, গঙ্গা মাতার মহিমা, গঙ্গা স্পর্শ, গঙ্গা দর্শন, গঙ্গা স্নান এর উত্তম ফলাফল সম্বন্ধে আমরা শ্রবণ করব, কীর্তন করব এবং অত্যন্ত আনন্দিত হব। তো গঙ্গা মা কীভাবে আবির্ভূত হলেন, তার প্রকট কিভাবে হলো, সেই বিষয়ে বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে।
তা আমরা শাস্ত্রের মাধ্যমে জানতে পারি দুইভাবে মা গঙ্গা প্রকটিত হয়েছে। আমরা একটা জানি যে ভগবান বামন দেবের বলি মহারাজের লীলাতে তিনি ভগবানের বামন দেবের পাদপদ্ম ধৌত হয়ে তিনি এই জগতে প্রকট করেছেন। আর একদিকে ভগবান গোলক বৃন্দাবনে তার নিত্যধামে তিনি শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের দুই জনের দুই শরীর থেকে যে প্রেমের যে বাড়ি, সেই বাড়ি হচ্ছে এই গঙ্গা। রাধা কৃষ্ণের দেহ থেকে যে বাড়ি বর্ষিত হয়েছে, নির্গত হয়েছে, সেটাই হচ্ছে এই গঙ্গার প্রকৃত স্বরূপ। তা আমরা আলোচনা করব কিভাবে এই মাতা গঙ্গা তিনি সেখান থেকে এখানে আসলেন, তার কি হিস্টোরি রয়েছে, আমাদের প্রতি কৃপা করার জন্য কি করে আসে গেলেন। তো এটা অনেক সুন্দর সুন্দর কাহিনী শাস্ত্র পুরাণে রয়েছে, সেখান থেকে আমরা কিছু মাত্র আলোচনা করব। আমাদের সময় সংক্ষেপ রয়েছে, আপনারা শ্রবণ করুন। তা আমরা শাস্ত্র থেকে যে জানতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে তিনি বসে আছেন, সঙ্গে একটা সুন্দরী বসে আছে। সে কৃষ্ণর সঙ্গে বার্তালাপ করছেন, কৃষ্ণ রূপ দর্শন করছেন। এতদ মুহূর্তে রাধারানী সেই গৃহে প্রবেশ করে দেখছেন, প্রবেশ করার সাথে সাথেই এই সুন্দরী রাধারানীকে তার কুশল সম্বন্ধে জিজ্ঞাসা করছেন, আপনি কেমন আছেন, আপনি ঠিক আছেন। কিন্তু রাধারানীর কৌতূহল হচ্ছে এই মেয়েটা কে, যে কৃষ্ণর সাথে বার্তালাপ করছে, এটা তো বিষয়টা ঠিক লাগছে না। তো কৃষ্ণ তখন রাধারানী জিজ্ঞাসা করলেন, এই মেয়েটা কে। আর সেইভাবে রাধারানী ধীরে ধীরে একটু হট হয়ে গেলেন, গরম হয়ে গেলেন। আর সেটা থেকে গঙ্গা সেখান থেকে প্রস্থান করলো, রুম থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে একটা জলপাত্রের ভিতরে প্রবেশ করলেন। আর রাধারানী খুঁজতে খুঁজতে বেরিয়ে এসেছেন। আসার পরে তিনি সেই জলপাত্রটা চিন্তা করছে জলের ভিতরে প্রবেশ করে, তো পুরো জলটা পান করে নিয়েছেন রাধারানী। তা রাধারানী জল পান করে নিয়েছেন। আর এই সময় তখন গঙ্গা দেবী তার যোগশক্তির মাধ্যমে সেখান থেকে পলায়ন করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছে। তারপরে এইদিকে যেহেতু রাধারানী সেই জলপাত্রে জল পান করেছেন, ফলস্বরূপ সমস্ত জায়গায় জল শূন্য হয়ে গেছে। ব্রহ্মাণ্ডে আর কোনো জল নেই। ব্রহ্মাণ্ডে যদি জল না থাকে, জলের আর এক নাম জীবন, তো কেউ বাঁচতে পারবে না। আর তখন ব্রহ্মা, বিষ্ণু, শিব সবাই মিলে চলে আসলেন, ভগবানের শরণাগত হলেন। এসে ত্রাহিমাম ত্রাহিমাম, জগতে জল শূন্য হয়ে গেছে। তো সেই কথা তো ভগবান অবগত হয়েছেন। তো যখন এইভাবে সবাই কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ বলছেন এইটা থেকে মুক্ত হতে গেলে রাধারানীকে আরাধনা করতে হবে। রাধারানী সমস্ত জল পান করে নিয়েছে। তখন গিয়ে ব্রহ্মা, ব্রহ্মা হচ্ছে আদি পুরোহিত, ব্রাহ্মণ, তিনি হচ্ছে পূজারী, মেইন পূজারী। তিনি মন্ত্রতন্ত্র উচ্চারণ করে শ্রীমতী রাধারানী আরাধনা করলেন। আরাধনা করার পর তখন কৃষ্ণ বললেন যে গঙ্গা দেবী তিনি আমার চরণে আশ্রয় নিয়েছে, কিন্তু রাধারানী তুষ্ট না হলে গঙ্গা প্রকট হতে পারবে না। তখন রাধারানীকে ব্রহ্মা বললেন যে হে মাতে, এই গঙ্গা তো আপনার কন্যা স্বরূপা, কারণ এটা আপনাদের দুজন থেকে এর আবির্ভূত হয়েছে, এর জন্ম হয়েছে। তা আপনি যদি তার প্রতি এরকম ক্রুদ্ধ করেন তাহলে কি করে হবে। তো তখন রাধারানী শান্ত হলে গঙ্গা সেখান থেকে আবার প্রকট হলেন। তো এই একটা গঙ্গার আবির্ভাব রয়েছে। তারপরে গঙ্গা দেবীকে ভগবান শ্রীকৃষ্ণ আদেশ করলেন যে তুমি 4টে জায়গায় অবস্থান করো। তুমি গোলক বৃন্দাবন অবস্থান করো, তুমি বৈকুণ্ঠে অবস্থান করো, তুমি কৈলাসে অবস্থান করো, এবং তুমি ব্রহ্মালোকে অবস্থান করো। 4টে জায়গায় তিনি গঙ্গা দেবীকে অবস্থান করতে বললেন। তো এইভাবে সেখান থেকে প্রস্থান করে ব্রহ্মা গঙ্গা দেবীকে নিয়ে চলে আসলেন বৈকুণ্ঠে। এসে সেখানে নারায়ণকে প্রণাম করলেন। প্রণাম করার পর তখন নারায়ণকে সব বিস্তারিত সব কিছু বলে নারায়ণের সঙ্গে এই গঙ্গা মাতার বিবাহ প্রদান করলেন, স্বয়ং ব্রহ্মা থেকেই।
তিনি সমস্ত বিবাহ কার্য সম্পন্ন করে সেখান থেকে চলে আসলেন, এসে ব্রহ্মলোকে চলে আসলেন। এদিকে ব্রহ্মা, এদিকে শিব তিনি কৈলাসে চলে আসলেন। কৈলাসে আসার পর তারপরে যে একটা যজ্ঞ, এই পূজা দক্ষ যজ্ঞে সে পার্বতী খুব তিনি নিন্দিত হলেন, হওয়ার পরে তিনি দেহ রাখলেন। আর সেই দেহকে নিয়ে যখন শিব উর্দঙ্গ নৃত্য করতে লাগলেন, ভগবান এসে সেই দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললেন। আর যেহেতু সেখানে ছিন্ন বিচ্ছিন্ন করার পর এই পার্বতী শিবের মস্তকে তো সবসময়, আর গঙ্গা ওখান থেকে কীভাবে আসলো কৈলাসে, না শিবের জটার মধ্যে করে চলে আসলো। বৈকুণ্ঠে তো ব্রহ্মার সাথে চলে গেলেন, সেখানে নারায়ণের সাথে বিয়ে দিলেন। আর কৃষ্ণের চরণে যেহেতু সেখানে ছিল, ব্রহ্মা সেখান থেকে একটু তুলে তার কমণ্ডলে নিয়ে নিলেন। আর এদিকে শিবও সেখান থেকে নিয়ে তার জটার ভিতরে মস্তকে ধারণ করলেন। তো মস্তকে অলরেডি গঙ্গা সেখানে রয়েছে। আর এদিকে তখন পার্বতীকে মস্তকে নিয়েছিলেন, তো পার্বতী গঙ্গা দুজনে মিক্স হয়ে গেছে। মিক্স আপ হয়ে গিয়ে তখন সেরা গিয়ে হিমালয় পর্বতের 2 কন্যা রূপে জন্মগ্রহণ করলেন। তো হিমালয় পর্বতে কন্যা রূপে জন্মগ্রহণ করলেন। এখন শিব তো উদ্দঙ্গ নৃত্য করছে, করতে করতে হঠাৎ দেখছে তার মাথাটা হালকা হয়ে গেছে, এত তো আর ভারী নেই। তখন তুই অনুভব করছে আমার মাথায় কিছু নেই মনে হচ্ছে। এদিকে নারদ সামনে দাঁড়িয়ে এসে প্রণাম করছে, বলছে তুমি কে? তো বলছে আমি নারদ। তো তুমি জানো পার্বতী কোথায়, পার্বতীর দেহটা কোথায়? বলছে হ্যাঁ আমিও তো খুঁজছি পার্বতীর দেহটা কোথায়। তো ঠিক আছে, আপনি এখানে থাকুন, আমি খুঁজছি কোথায় আছে। তো ইমিডিয়েটলি নারদ চলে গেলেন খুঁজতে। খুঁজতে খুঁজতে নারদ সন্ধান পেলেন কি হিমালয় পর্বতের কন্যারূপে এই গঙ্গা আবির্ভূত, সেই পার্বতী আবির্ভূত হয়েছে। গঙ্গা আর উমা দেবী নামে তারা দুজন আবির্ভূত সেখানে হয়েছে। তার পূর্বে গঙ্গা সেখানে বড় হচ্ছেন ধীরে ধীরে। গঙ্গা দেবী এই পর্বতকে, হিমালয় পর্বতকে স্বপ্নে দেখিয়েছেন যে স্বর্গলোক থেকে ব্রহ্মা, তারপরে ইন্দ্র, চন্দ্র, বরুণ, যমরা সকলে আমাকে নিতে আসবে। সকলে যখন নিতে আসবে তখন আমাকে তাদের প্রতি হস্তান্তর করবে। এই কথা শুনে তখন এটা স্বপ্নে দেখছেন, দেখতে দেখতে হঠাৎ করে তার স্বপ্ন ভেঙে গেছে। ঠিক তখন ইন্দ্র চলে এসে, ওই শিব চলে এসে, নারদ এসে গেছেন সেখানে। আর সঙ্গে সঙ্গে ব্রহ্মা টম্মা সবাই চলে এসে, পঞ্চদেবতা সেখানে এসে হাজির। এসে বলছেন এই গঙ্গা দেবী এখানে আছে, আমাদের দেন। তখন বলছে হ্যাঁ, তখন তার স্বপ্নের কথা মনে পড়লো। মনে পড়ার পরে বলছে হ্যাঁ গঙ্গা দেবীকে দেবো, কিন্তু তিনি তাকে উপযুক্ত হয়নি, তিনি ছোট রয়েছে। আর এই অবস্থায় তাকে দেওয়া যে বেদনা, সেই বেদনা আমরা সহ্য করতে পারবো না। তারপরে গঙ্গা দেবী স্বয়ং বললেন। তখন পর্বত বললেন ঠিক আছে, মাতা গঙ্গা যখন বলছেন তখন আমাদের কি বলার আছে, নিয়ে যান। নিয়ে গিয়ে তারপর এই গঙ্গা মাতাকে শিবের কাছে, শিবের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত করলেন। শিব তখন চলে আসলেন। আসার পরে গঙ্গা দেবী শিবের উদ্দেশ্যে মাল্য অর্পণ করেছেন। সেই মাল্যটা দিতে চেয়েছেন শিবের গলায়, কিন্তু বাই চান্স মালাটা পড়ে গেল কোথায়, শিবের মস্তকে। মস্তকে পড়ে একটা বিশাল আনন্দময় পরিবেশ, একটা জ্যোতির্ময় পরিবেশ সৃষ্টি করলো। আর শিব সেখানে অত্যন্ত নৃত্য করতে লাগলেন। শিব বললেন যেখানে এই মাল্য ধারণ হবে সেখানেই স্বয়ং গঙ্গা দেবী অবস্থান করছে। তো এইভাবে শিবের সাথে অবস্থান করতে লাগলেন। আর এদিকে ব্রহ্মাকে বললেন যে আমি তোমার কমণ্ডলী থেকে কখনোই যাব না, সবসময় তোমার কমণ্ডলীতেই থাকবো। তো সেই বলে ব্রহ্মার কমণ্ডলীর সাথেও সেখানে থাকলেন। আর এই কথা যখন বিষ্ণু ভগবান শুনলেন, বিষ্ণু ভগবান শুনে সেখানে আসলেন। আসার পরে শিবকে কীর্তন করতে বললেন। তা শিব বিশাল কীর্তনিয়া, বড় কীর্তনিয়া, এটা আমি জানতাম না, কিন্তু সে এত সুন্দর কীর্তন গাইতে পারে। তা শিবকে কীর্তন করতে বললে শিব কীর্তন করছে, আর কীর্তনে পুরা মেল্ট হয়ে গেছে বিষ্ণু, একদম বিগলিত হয়ে লিকুইড হয়ে গেছে। যখন বিষ্ণু লিকুইড হয়ে গেছে সেখানে বৈকুণ্ঠ লোক পুরা প্লাবিত করে দিয়েছে। আর তখন ব্রহ্মা তখন দেখলেন তার কুমণ্ডলী থেকে, তখন এই গঙ্গাকে বহির্গত দিলেন করে, সেখান থেকে গঙ্গা আর পুনরায় গঙ্গা আর বিষ্ণু একত্রিত হয়ে গেলেন। আর ব্রহ্মা সেটাকে ধারণ করে তিনি বৈকুণ্ঠে চলে গেলেন। তো এইটা একটা কাহিনী আছে। আর একটা কাহিনী হচ্ছে যেটা বামন দেবের মাধ্যমে, যখন বামন দেব বলি মহারাজকে কৃপা করলেন, ত্রিপাদ বিভূতি তার কাছে চাইলেন, তা তিনি 2 পদ দিলেন। তো 1 পদ দ্বারা তিনি পাতাল লোক অবধি গ্রাস করলেন,
কভার করে নিলেন, আর এক পাদপদ্ম তিনি বিরজা নদী ভেদ করে দিলেন। আর যখন বিরজা নদী ভেদ করলেন তখন ব্রহ্মা এই কমণ্ডলে জল দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর শ্রী পাদপদ্ম ধৌত করলেন। তো সেখানে এই বিষ্ণুর এই বামনদেবের পাদপদ্মে আশ্রয় করেও ব্রহ্মা সেখানে থাকতে লাগলেন। পরবর্তীকালে ব্রহ্মা এটা গঙ্গাদেবীর আবির্ভাব হলো। এখন এদিকে বিষ্ণুর কটা স্ত্রী হয়ে গেল? বিষ্ণুর 4টে স্ত্রী হয়ে গেল। 3টা স্ত্রী রইল এখন অবধি। কে কে? লক্ষ্মী, সরস্বতী আর হচ্ছে গঙ্গা। এখন একদা লক্ষ্মী, সরস্বতী, গঙ্গা সবাই একসাথে ঘরে বসে আছেন, ভগবান বিষ্ণু আছেন। তো তখন এই বিষ্ণুর দিকে তাকিয়ে তিনি একটু হাসাহাসি করছেন, মস্কারা করছেন। সেটা দেখে গঙ্গার ওই সরস্বতীর খুব ঈর্ষা হয়েছে। লক্ষ্মীদেবী তিনি কিছু মাইন্ড করছেন না, কিন্তু সরস্বতীর খুব ঈর্ষা হয়েছে। হওয়ার পরে তিনি রেগে গেছেন। আর তখন ভগবানকে তিনি বলছেন যে ভগবান বলছে একজন স্বামীকে, উপযুক্ত স্বামী তার সমদর্শী হওয়া উচিত, তাকে এরকম কারোর প্রতি বেশি ভালোবাসা এরকম দেখানো ঠিক নয়। তো এরকম সরস্বতী তখন তিনি বলতে লাগলেন। আর যখন তিনি এরকম বললেন, বলার পরে ব্রহ্মা শিব দেখছেন এটা একটু সিচুয়েশনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, তখন তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। বিষ্ণু যখন বেরিয়ে গেলেন তখন দেখে স্ত্রী ঝগড়া দিয়ে দিয়েছে, এখন নিজের থেকে কি লাভ। তো সেখানে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর এইবার সরস্বতী আরও বেশি একদম পুরো এখন কড়া অ্যাকশান, সঙ্গে সঙ্গে রেগে গেছেন। গিয়ে গঙ্গাকে কিছু বললেন না। প্রথম কি বললেন? তখন লক্ষ্মীদেবীকে অ্যাটাক করলেন। যে লক্ষ্মীদেবী তিনি সিনিয়র, তাকে এটা কিছু বলা উচিত ছিল। তা তিনি যেহেতু বৃক্ষসম হয়ে, নদীসম হয়ে তিনি সহ্য করছেন সব কিছু, নদীর মতো, বৃক্ষের মতো। নদী যেমন কিছু বলে না, বৃক্ষ যেমন কিছু বলে না, সব অনেক অবিচারে সহ্য করেন। তা ঠিক সেরকম মনে করে তখন লক্ষ্মীদেবীকে অভিশাপ দিয়ে দিয়েছে সরস্বতী, যে তুমি বৃক্ষ হয়ে জন্ম নাও, তুমি নদী হয়ে যাও। তো লক্ষ্মীদেবী সেটা কিছু মাইন্ড করেনি, তিনি রাগ করেননি। আর এদিকে আবার এইটা যখন লক্ষ্মীদেবীকে অভিশাপ দিয়েছেন, তখন গঙ্গা দেবী আবার রেগে গেছে। কার প্রতি? সরস্বতীর প্রতি রেগে গেছে, যে সরস্বতী তুমি এরকম লক্ষ্মীদেবীকে অভিশাপ দিয়েছো, তো তুমিও নদী হয়ে যাও। তো নদী হয়ে গেছে, সেও নদী হয়ে গেল সরস্বতী। আর এদিকে সরস্বতী আবার রেগে গিয়ে গঙ্গাকে আবার অভিশাপ দিল, তুমিও নদী হয়ে যাও। 3জন নদী হয়ে গেলেন। এই সময় আবার ভগবান বিষ্ণু ঘরে ঢুকে গেলেন। ঢুকে তখন সেটেলমেন্ট করলেন সবার, কারা কারা অভিশাপ হলো পুরা লিস্ট বানিয়ে সেটেল করে দিলেন। পরবর্তীকালে বললেন যে তুমি বৃক্ষরূপে জন্ম নেবে। ভগবান বললেন যে দেখো, শঙ্খচূড় হচ্ছে আমার অংশ, তো তুমি শঙ্খচূড়ের পত্নী হয়ে তুমি তুলসী দেবী হয়ে তুমি জন্ম নেবে। আচ্ছা, আর এদিকে পর্বত হচ্ছে আমার, গঙ্গাকে বললেন পর্বত হচ্ছে কি আমার প্রকাশ, সরি ওই সাগর হচ্ছে আমার প্রকাশ। তা তুমি গঙ্গা হয়ে জন্ম নেবে, আর পরবর্তীতে তুমি সাগরের সাথে মিলিত হয়ে আশ্রয় লাভ করবে। তো এইভাবে, আর সরস্বতী সে কলিহত জীবদের পাপ দ্বারা আকৃষ্ট হতে থাকবে এখানে, সেও নদী হয়ে জন্ম নেবে। তো এইভাবে 3জনকে বললেন। বলার পর তখন এইটা কাহিনী হলো। পরবর্তীকালে এই রাজা হংসমান, সগর রাজা, তিনি যজ্ঞের অনুষ্ঠান করেন, বিশাল যজ্ঞ করেন তিনি, অশ্বমেধ যজ্ঞ। সেই অশ্বমেধ যজ্ঞ যখন করেন, তিনি ঘোড়া ছাড়েন। আর সেই ঘোড়া শেষ খুঁজতে তার 60,000 পুত্রগণ তারা যায়। যেতে যেতে কোথায়? কপিল মুনির আশ্রমে প্রবেশ করে। তা সেখানে কপিল মুনিকে সেখানে দেখে কপিল মুনিকে অনেক তারা তিরস্কার করে। কপিল দেব তখন তাদের দৃষ্টিপাত করে তাদের সবাইকে ভস্মীভূত করে দেয়। আর ভস্মীভূত করার পরে পরবর্তীকালে এই সবর রাজার ছেলে হংসমান, তারপরে দিলীপ, এরা সবাই আরাধনা করতে লাগে। সগর রাজার ছেলে অসমঞ্জস্য, তার পুত্র অংশুমান, তার পুত্র দিলীপ, তারপরে ভগীরথ। তো সবাই লক্ষ বছর ধরে তপস্যা করে, কিন্তু কেউ সাকসেস হতে পারে না। তা সাকসেস হতে না পারার পর পরবর্তীকালে এক মহান ভক্ত, বৈষ্ণব ভক্ত জন্ম হয়, তিনি হচ্ছেন ভগীরথ। আর এই ভগীরথ প্রচণ্ড ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করেন। তার আরাধনায় খুশি হয়ে ভগবান সাক্ষাৎ সেখানে উপস্থিত হয়ে যান। উপস্থিত হয়ে এই ভগীরথকে আশীর্বাদ করেন, বর প্রদান করেন।
বর প্রদান করে তখন তিনি বলেন যে ভগীরথের গঙ্গা দেবীকে তাকে আদেশ করেন যে তুমি ভগীরথের সাথে যাও, গিয়ে এই ভগীরথের পূর্বজদের উদ্ধার করো। কারণ কপিলদেব তিনি বলেন যে এদের উদ্ধার করার একমাত্র কারণ গঙ্গা, যদি তাকে গঙ্গা স্পর্শ হলেই তারা উদ্ধার প্রাপ্ত হবে। তো এইভাবে ভগীরথকে তখন গঙ্গা মাতাকে বলেন, আর গঙ্গা মাতা তখন জিজ্ঞাসা করেন যে আমি যে সেখানে যাব, সেখানে গিয়ে আমি এই কলি হতো এতে আমি পাপের দ্বারা পুরো জর্জরিত হয়ে যাব, তখন আমার কি হবে? তো ভগবান সেখানে খুব সুন্দরভাবে তিনি সমস্ত কিছু পদ্ধতি তিনি বর্ণনা করেন যে কিভাবে গঙ্গা কতদিন সেখানে থাকবেন। তারপরে এই যারা সবাই যে অভিশপ্ত হলো, অভিশপ্ত হওয়ার পরে জিজ্ঞাসা করেন আমাদের কতদিন ভৌতিক জগতে থাকতে হবে। তো সবাইকে ভগবান বলেন যে 5000 বছর অবধি তোমাদের এই ভৌতিক জগতে অবস্থান করতে হবে। তারপর গঙ্গা দেবী প্রণাম করছেন যে প্রভু আমার কি গতি হবে, আমি তো পাপের দ্বারা জর্জরিত হয়ে যাবো, আমি কি করে আবার আপনার কাছে পুনরায় ফেরত আসবো? তখন ভগবান বলেন দেখো আমার আরাধক যারা রয়েছে, যারা মন্ত্র দ্বারা আমাকে আরাধনা করেন, আর যারা আমাকে নৈবেদ্য করে যজ্ঞ উৎপন্ন করে আমার উচ্ছিষ্ট ভোজন করেন, এই সমস্ত ভক্তবৃন্দ যখন তোমাতে স্নান করতে যাবে তখন তুমি সমস্ত পাপ থেকে তুমি মুক্তি লাভ করবে। তীর্থ কুরবানি তীর্থানম, আর এদের যখন তুমি দর্শন করবে তাতেই তোমার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। তো এইভাবে গঙ্গা মাতাকে আশ্বস্ত করলেন, আর তুমি 5000 বছর, কলির 5000 বছর অবধি তুমি সেখানে বিরাজ করবে, তারপরে তুমি আবার নিজ ধামে ফিরে চলে আসবে। তাই এইভাবে পরবর্তীকালে আমরা জানছি যে ভগীরথ তিনি গঙ্গা মাতাকে নিয়ে চলে এসেছেন 27 লক্ষ যোজন, আর ভগবান সেখানে বরদান দিলেন যে 100 যোজন দূর অবধি যদি কেউ গঙ্গার মহিমাও বর্ণনা করলেন, 100 যোজন দূর অবধি যদি কেউ গঙ্গা কীর্তন করে, গঙ্গা 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 বলে কেউ উচ্চস্বরে গঙ্গা মাকে ডাকে, তাহলে তৎক্ষণাৎ সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। 100 যোজন। জোরে জোরে সবাই একটু বলেন গঙ্গা গঙ্গা গঙ্গা, আরে একটু জোরে গঙ্গা গঙ্গা গঙ্গা। গুরু মহারাজও বলেন যারা গঙ্গার তীরে আছো প্রায় প্রতিদিন স্নান করো, আর যারা গঙ্গা থেকে দূরে আছো বাথরুমে শাওয়ারের ট্যাপ ঘুরাতে ঘুরাতে অথবা মগে জল যখন তুলবেন গঙ্গা গঙ্গা, আপনি শাওয়ারটা ঘুরাবেন গঙ্গা গঙ্গা গঙ্গা, আপনার মাথায় গঙ্গা জলই পড়বে। এইভাবে অপূর্ব 100 যোজন, এক যোজন মানে কত? 1 যোজন মানে 8 কিলোমিটার, 8 মাইল, 8 মাইল, সরি 8 মাইল। 1 মাইল মানে প্রায় 1.5 কিলোমিটারের উপর, 1.5 কিলোমিটার, 800 মাইল দূর অবধি গঙ্গা তার অ্যাকশন বিস্তার রেখে দিয়েছেন। তখন এইভাবে বিভিন্ন বর প্রদান করলেন, আশীর্বাদ করলেন। গঙ্গা পূজার মহিমা সমস্ত ভক্তরা যারা অনিচ্ছা সত্ত্বেও যদি গঙ্গা স্নান করে তা সেই সমস্ত প্রকার 100 জন্ম পাপ থেকে মুক্তি লাভ করে। 100 জন্মে মানে কেউ জানে না গঙ্গা মহিমা, কিন্তু গিয়ে স্নান করে দিয়েছে পাপী লোক, কিন্তু সে স্নান করার সাথে সাথে 100 জন্মর যে পূর্বে পাপ করেছে সমস্ত পাপ ইমিডিয়েটলি ভ্যানিশ হয়ে যাবে। তো এই কথা ভগবান বললেন। এদিকে কি হয়েছে যে ব্রহ্মা বিষ্ণু সবাই তো কি গোলক বৃন্দাবনে গেল, কিসের জন্য? জল শেষ হয়ে গেছে। তা জল শেষ হওয়ার পরে ভগবান সব সেটেলমেন্ট করে দিলেন, ঠিক আছে তোমরা এখন চলে যাও, এখন সবাই ডিপার্চার করবে, সব রেডি। তো ভগবানকে বলছে ভগবান তাহলে আমরা এখন আসছি। তো ভগবান তখন মিচকি হাসছেন, কী ব্যাপার আপনি মিচকি হাসছেন কেন, আর তোমরা কোথায় ল্যান্ডিং করবে কোথায়? তখন বলছে কেন? বলছে তুমি জানো তো আমার এখানে তোমরা এখন কোথায় আছো? বলছে হ্যাঁ কোথায়? বলছে আমরা এখন গোলক বৃন্দাবনে আছি। তো গোলক বৃন্দাবন টাইমিং আর তোমার টাইমিং জানা আছে তো, নাকি সব ভুলে গেছো? তো বলছে দেখো গোলক বৃন্দাবন আমার এক পলক মানে তোমার মতো একটা ব্রহ্মার জন্ম। তা তুমি জানো কত পলক এত সময় আমি দিলাম? তখন বলছে আমি তো কাউন্টিং করিনি। তো তোমার যে ব্রহ্মাণ্ড ছিল সেই ব্রহ্মাণ্ড অনেক আগেই শেষ, ব্যানিশ হয়ে গেছে। তোমার মতো কত হাজার হাজার ব্রহ্মা এসছে আর চলে গেছে। এখন তুমি কি করো? ব্রহ্মাকে পরবর্তীতে আবার আশীর্বাদ করলেন, কৃপা ভগবান তাকে আদেশ করলেন গিয়ে যাও পুনরায় গিয়ে আবার ব্রহ্মাণ্ডতে গিয়ে সমস্ত সৃষ্টি কার্য চালু করো। তো পরবর্তীকালে সৃষ্টি করলেন। তা সেই সৃষ্টিতে ভগীরথ এসে পরবর্তীকালে ভগীরথ তিনি এই গঙ্গা দেবীকে আনয়ন করলেন
শিবকে তখন গঙ্গার দূরত্ব ছিল 27,000 যোজন, না 27 লক্ষ যোজন দূর থেকে গঙ্গা ওখান থেকে পড়বে। এখন এই গতিবেগটা কে ধরবে? তখন আবার শিবকে ওয়ার্শিপ করলেন। আর শিবকে যখন ওয়ার্শিপ করলেন, শিব তো রাজি হয়ে গেছে, একটা অপরচুনিটি যে ভগবানের পাদপদ্ম, সেই ওয়ার্শিপ জল আমার মস্তকে ধারণ করবো, এটা তো একটা সৌভাগ্যের বিষয়। তো শিব যখন রাজি হয়ে গেল, এই কথা আবার শিব পার্বতী তখন গঙ্গাদেব বলছিলেন, ভগীরথ আমাকে আমার যে বেগটা কে সহ্য করে আমাকে এই ভৌতিক জগতে নামায়ন করো, না তো আমি তো পাতালে চলে যাবো, তখন তো তোমার কার্য সার্থক হবে না। আর তখন শিব ভগীরথ বললেন, আমি একটা ভালো একজন এক্সপার্ট ব্যক্তিকে সেটেল করেছি, সে আপনাকে টেক কেয়ার করতে পারে। বলছে কে? বলছে না শিবজি। আর তখন তিনি টট্ট হাসলেন গঙ্গা মাতা। তিনি ঠাট্টা, ও পাগল লোকটা আমাকে কি করে, ও আমাকে ইয়ে করবে। তো সেটা করে আবার শিবকে জিজ্ঞাসা করলেন, বলছে ঠিক আছে আমি ট্রাই করব, দেখা যাক কি হয়। তো যেহেতু গঙ্গা দেবী একটু অহংকার করেছিলেন যে তার অনেক বেগ কি করে সহ্য হবে, তো তখন গঙ্গা দেবী সেখান থেকে ব্রহ্মালোক থেকে, স্বর্গলোক থেকে যখন তিনি সেখান থেকে আমাদের এই ভৌতিক যুগে আসলেন, তখন শিবজি তার জটা দ্বারা পুরা তাকে ধারণ করলেন। আর ধারণ করার পর পরবর্তী ভগীরথ ডাকছেন, মা মা আপনি কোথায়, আপনি আসুন। তখন পার্বতী বলছে, আমি তো কোথার থেকে বেরোবো, আমি খুঁজে পাচ্ছি না, আমি তো আটকে গেছি। প্রথম তার তুচ্ছ ছিল যে শিব কি করে আমাকে আমার বেগ সহ্য করবে। তখন পুনরায় আবার এই ভগীরথ তিনি শিবকে প্রার্থনা করলেন, বাবা আমার কার্য সাধন করতে হবে, তুমি তাড়াতাড়ি একটু মাকে তার অহংকার ক্ষমা করে মাকে রিলিজ করো। তখন পরবর্তীকালে শিব কি করলেন, তিনি 4টে তার জটা সেখান থেকে টেনে উঠে দিলেন। উঠে দেওয়ার পরে শিবের যেই সেখানে একটুকু জায়গা হয়ে গেল, ছেদ হলো, আর সেইখান থেকে 4 দিক থেকে 4 ধারা দিয়ে গঙ্গা মাতা সেই পর্বত থেকে আমাদের এই জগতে ধারা, চতুর্ধারা দিয়ে গঙ্গা মাতা এখানে প্রবাহিত হতে লাগলেন। তো সিস্টেমটা ছিল শঙ্খধ্বনি করা, ওই ঘন্টা বাজানো, শঙ্খ বাজানো, সেই শব্দ শুনে শুনে আসবে। পরবর্তীকালে এই ভগীরথ তিনি আমাদের এই নবদ্বীপ হয়ে গঙ্গা মাতাকে নিয়ে যাচ্ছিলেন। যেতে 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 মাঝখানে অনেক কাহিনী আছে, মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন, মহারাজ আমাদের ডিটেল শোনাবেন। পরবর্তীকালে ভগবান বলেও দিয়েছিলেন তোমার নাম হবে জাহ্নবী গঙ্গা। তা জাহ্নবী গঙ্গা রূপে তিনি এখানে এসে খ্যাতি লাভ করলেন। বিস্তার কাহিনী নবদ্বীপ লীলাতে আমরা দেখতে পারি। এখানে এসে গঙ্গা মাতা যখন এখানে প্রবেশ করলেন, তখন গৌর পূর্ণিমা আগত। তখন তিনি ভগীরথকে বললেন, এখানে একটু স্টে করো, এখন আমি এখানে যাব না, কারণ এখানে আমার প্রভুর বার্থডে সেলিব্রেশন হবে। তো বার্থডে করে ফিস্টিস খেয়ে তারপরে আবার তোমার কাজে নয় যাব। তো সেখানে থাকলেন, গৌর পূর্ণিমা উদযাপন হলো। পরবর্তীকালে তিনি আবার এই ভগীরথের সঙ্গে গিয়ে তিনি সাগরে গিয়ে কপিল দেবের আশ্রমে গিয়ে মিলিত হলেন। সেখানে তাদের 60,000 পূর্বজকে উদ্ধার করলেন। পরবর্তীকালে সাগরের সাথে মিলিত হলো, তাদের পুনরায় সাগরের সাথে বিবাহ হলো গঙ্গা মাতার। এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস, গঙ্গা মাতা কি করে এই জগতে আমাদের কাছে অবতীর্ণ হয়েছে। এটা হলো সংক্ষিপ্ত ইতিহাস। গঙ্গা যেরকম প্রবল বেগে বয়ে চলেছেন, আমাদের বংশী গোপীনাথ প্রভুর মুখ থেকে প্রবল বেগে চলছে ধারা। খুব ভালো। একটা কথা মনে পড়লো আমার, যে যখন বামন দেবের পা ধুয়ে এই জল নামলো, বামন দেবের পাদপদ্ম ভগবান বামন দেবের অগুরু চন্দন কুমকুম মিশ্রিত সেই জলের কালার এক্স্যাক্টলি, আপনি স্নান করে যদি হাতে জল তোলেন একদম চরণামৃত, চন্দন অগুরু কুমকুম তুলসী পুষ্প হাতে আপনার আসবেই। আর মাঝে মাঝে জল নিয়ে সেন্ট দেখি, সুন্দর সেন্ট। হ্যাঁ, তো গত পরশু দিন একাদশী ছিল, স্নান করলাম, সবাই পূজা করলাম, স্নান করলাম, আর একদম তৃপ্তি ভরে পান করলাম। আজ খুব সত্যি অন্যান্য জল থেকে তার ভিন্নতা এবং তার যে রূপতা, রূপ গুণ সব দিক থেকে অন্যান্য জল অনেক সময় আপনি ঘরে রেখে দিলে জল নষ্ট হয়ে যায়, এই জল কিন্তু নষ্ট হবে না।
ব্রহ্ম দবত্ত অপগচ্ছতি নীরধর্মে। ধন্যবাদ। গঙ্গা জলে ফাঙ্গাস লাগে না, ফাঙ্গাস 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 হয় না, হয় না, ছত্রাক বলে তো নাকি? হুম হুম। বংশীবু যেগুলো বলছিলেন, তো মানে পুরাণের অনেক লম্বা কাহিনী বলে দিলেন। তো প্রভুপাদ সংক্ষেপে গঙ্গার অবতরণ দিয়েছেন পঞ্চম স্কন্ধে। পঞ্চম স্কন্ধে 17 অধ্যায়, গঙ্গা তো অবতরণ একটা অধ্যায় আছে, 3 নম্বর শ্লোক। তো ওইখানে এই যে বংশীবু বললেন 4টা শিবজি 4টা জটা খুলে দিয়েছেন। তো এই জম্বুদ্বীপে যখন গঙ্গা এসেছেন তখন ওই 4টে নামে এসেছে, চক্ষু, ভদ্রা, অলকানন্দা আর মন্দাকিনী না, চক্ষু, ভদ্রা, অলকানন্দা আর সীতা। তো 4টা ধারা 4টা নামে এসেছে। তো গঙ্গা নামে কিন্তু এখানে আসেনি। তো চক্ষু ধারা, ভদ্রা ধারা, সীতা ধারা এই জম্বুদ্বীপের উপরে সুমেরু পর্বতে পড়েছে যখন, 3 দিকে চলে গেছে। অলকানন্দা ধারাটা আমাদের এই ভারতবর্ষে, ভারতখণ্ডে আমরা যে বলি, ওই ভারতবর্ষে যে এসেছে, যেটা ভাগীরথী গঙ্গা, অলকানন্দা ধারা আমরা পাই। তা আমাদের এখন বর্তমান যে মে মাস, এই মে, জুন বা অক্ষয় তৃতীয়া থেকে 4 ধাম যাত্রা শুরু হয়। তা আমাদের ভক্তি বেদান্ত গীতা একাডেমি থেকে কিছু ভক্ত গেছে, আমি দেখছিলাম সেই গঙ্গোত্রীতে সেই ঠান্ডা জলে, এবং ওখানে অনেকগুলো শাখা, অনেকগুলো প্রয়াগ, গঙ্গা যমুনার মিলন হচ্ছে। সোন প্রয়াগ, দেব প্রয়াগ, রুদ্র প্রয়াগ, অনেক প্রয়াগ, অনেক সঙ্গম রয়েছে। তা আমরা ওই প্রভুপাদ যেটা লিখেছেন ভাগবত অনুসারে অলকানন্দা ধারা আমরা পাই। জাস্ট মহারাজ, আমি একটা ভাবছিলাম আমাদের টিওবিপি মন্দিরে এই সব দেখানো হবে কোন লোক কোথায় আছে, গঙ্গার অবতরণটা কি করে দেখাবে, সেটা এখন একটা হয়তো ইন্টারেস্টিং হবে। এটা কিছু একটা টিওবিপি হলে আমরা এটা চাক্ষুষ দর্শন করতে পারবো। হরে কৃষ্ণ। হরি বল। বাহ, গঙ্গা গঙ্গা গঙ্গা, আমরা গঙ্গা দেবীর মাহাত্ম্য শুনছি, অনেক কথা শুনলাম গঙ্গা দেবী কীভাবে এলেন। তো এবার কিছু প্রশ্ন আমরা নেব, যেটা আপনারা অনেকে করে থাকেন। সচরাচর অনেকে অনেক প্রশ্ন থাকে গঙ্গা দেবী সম্বন্ধে, অনেকের মনে অনেক চিন্তা আসে, সেগুলো আমরা সংক্ষেপে শুনবো। প্রথম কথা হচ্ছে, গঙ্গা, আমরা মায়াপুরে গঙ্গা স্নান করি, আবার হিমালয়ে গঙ্গোত্রী আছেন। তো মায়াপুরে গঙ্গা আর কলকাতার গঙ্গা কি এক? কলকাতাতে গঙ্গা স্নান করলে মায়াপুর গঙ্গা স্নান করলে একই মাহাত্ম্য? শাস্ত্রে যেটা লেখা আছে সম্ভবত এটা পদ্মপুরাণে, কৃতে তু পুষ্করম তীর্থ ত্রেতায়াম নৈমিষম তথা দাপরে তু কুরুক্ষেত্রম কলৌ গঙ্গা সমাশ্রয়েত। সত্যযুগে ছিল পুষ্কর তীর্থ খুব জাগ্রত, ত্রেতা যুগে ছিল নৈমিষারণ্য। এসব তীর্থ এখনো আছে, কিন্তু সব ভারতেই আছে, কিন্তু এক একটা যুগের জন্য এক একটা খুব প্রসিদ্ধ। দাপরে ছিল কুরুক্ষেত্র, কলৌ গঙ্গা সমাশ্রয়েত। কলিযুগে হচ্ছে গঙ্গা, গঙ্গা তীর। তবে আপনার প্রশ্ন, কলকাতাও গঙ্গার তীরে, নবদ্বীপ, মায়াপুরও গঙ্গার তীরে। আর এই গঙ্গার তীর একদম আপনার গোমুখ বা গঙ্গোত্রী থেকে শুরু করে সাগর পর্যন্ত পুরোটাই গঙ্গা তীর। যজ্ঞদানম তপজপ্যম সাধ্যঞ্চ সুরপূজনম গঙ্গায়াম যৎকৃতং সর্বম কোটি কোটি গুণভাবে। এই গঙ্গার তীরে যা কিছু করবেন, যজ্ঞ, তপস্যা, দান, কোটি কোটি গুণ ফল দান করবে। কোটি কোটি গুণ গুণ ফল দান করবে। আপনি ঘরে যজ্ঞ যা করবেন, গঙ্গা তীরে করলে 1 কোটি গুণ ফল বেশি। যেটা আপনার প্রশ্ন, কলকাতা আর মায়াপুর। মায়াপুরে ছিলেন নিমাই, এবং বংশী গোপীনাথ প্রভুর কথাতে বুঝতে পেরেছেন মা গঙ্গা ভগীরথের সঙ্গে আসছিলেন, নবদ্বীপে 1 মাস থেকে গেলেন শুধু গৌর পূর্ণিমা উৎসব দেখার জন্য। ভগীরথ নিয়ে এসেছিলেন
মাঘ মাসে, আর গৌর পূর্ণিমা উৎসব হয় ফাল্গুন মাসে। এক মাস মহাপ্রভু যখন ছোট্ট নিমাই রূপে এই নদিয়া নবদ্বীপে বাল্য খেলা বাল্য লীলা আদি করেছিলেন, গঙ্গাকে খুব সম্মান প্রদর্শন করেছেন এবং গঙ্গার সঙ্গে তার বাল্য লীলা আদি অনেক কিছু করেছেন। এমনকি সাগর, যে সাগর না সপ্তসাগর, সাগর, গঙ্গা যেরকম জল আছে, গঙ্গার বিগ্রহ আছে, সাগরেরও বিগ্রহ আছে। সাগর গঙ্গার ভিতর দিয়ে, সাগর থেকে কলকাতা থেকে আপনার হালিশহর আদি পেরিয়ে নবদ্বীপে এলেন গঙ্গা মাতার সঙ্গে দেখা করতে। সাগর থেকে এখানে এলেন, দিয়ে বলছেন মা গঙ্গা তুমি খুব ভাগ্যবতী। কেন? বলছে আদে আমাদের আরাধ্য দেবতা ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই। ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ তিনি শচী মায়ের গর্ভে নিমাই রূপে জন্মগ্রহণ করে তোমার তীরে খেলাধুলা করছে। তার যে বাল্য মূর্তি, বাল্য লীলা অতি মধুর, আর তার যে শরীরের সৌন্দর্যতা, বাল্যলীলার সৌন্দর্যতা অধিক। আর শুধু তাই না, তোমার তীরে প্রতিদিন ব্রহ্মা সহ সমস্ত দেবদেবী, শিব ঠাকুর, নারদ, সুখদেব গোস্বামী প্রতিদিন আসেন তোমার তীরে। মহা আরতি সংগঠিত হয় সন্ধ্যা আরতি, কিবা জয় জয় গোরা চাঁদের আরতি কসব। আরতিটা কোথায় হয়? আপনার বাড়িতে? জাহ্নবীর তটবনে জগমন, অত্যন্ত মোহনময়। আর কে আরতি করেন? ব্রহ্মা। আরতি করে ব্রহ্মা, আদিদেব, সমস্ত দেবতারা আসেন এই নবদ্বীপে সন্ধ্যা আরতিতে যোগদান করার জন্য না, সন্ধ্যা আরতি করার জন্য। আর সবথেকে যে নাচের মাস্টার শিব ঠাকুর আসেন নাচতে, তার সঙ্গে নারদ, তার সঙ্গে জুটে যায় সুখদেব। আর এটা ভক্তিবিনোদ ঠাকুর যে অনুভব করে লিখছেন তা না, লেখে না, যারা অথার তারা কম্পাইল করেন। কম্পাইল বাংলা কি বলে? রচনা করে, বিভিন্ন রকম জায়গা থেকে কালেকশন করে তার অনুভূতি দিয়ে। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর সেটা করেননি। ভকতি বিনোদ দেখে নিজের চোখে প্রতিদিন সন্ধ্যা আরতি দেখতেন, প্রতিদিন। সেই জন্য আপনার প্রশ্নের উত্তর হচ্ছে মায়াপুর অধিক শ্রেষ্ঠ। মায়াপুর যেখানে প্রতিদিন, এখনো আমরা যেরকম যখন নতুন ভক্ত ট্রেনিং নিয়েছিলাম মায়াপুরে, প্রথম আসি, সকাল 7টার সময় ঝাড়ু দিতাম, গোটা রাস্তা ট্রেনিংয়ে ছিল। তো আমাদের ক্যাপ্টেন যিনি ছিলেন উনি এসে রাস্তায় পা ঘষতেন, দেখতো আমার পায়ে ধুলি লেগেছে কিনা। বলছে হ্যাঁ প্রভু ধুলি। তাহলে অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। প্রতিদিন গৌরাঙ্গ মহাপ্রভু তার পার্শ্বদ পরিবৃত্ত হয়ে কীর্তন করতে করতে নাচতে নাচতে এই রাস্তা যাবে। ওনার পায়ে ধুলি লাগলে, কাঁকর লাগলে কষ্ট লাগবে না? ভালো করে ঝাড়ু দাও। তো এখনো মহাপ্রভু সেই সন্ধ্যা আরতি করার জন্য ব্রহ্মা, শিব ঠাকুর, ইন্দ্র ঠাকুর, পুরো দেবলোক আসেন। সেই জন্য নবদ্বীপের তুলনা হয় না। তাই ছিল প্রভুপাদ এই গঙ্গার তীরে চৈতন্যদেবের জন্ম ভিটা, সেখানে তিনি সারা বিশ্বের ইস্কনের হেডকোয়ার্টার করলেন। সারা বিশ্বের লোক এখানে আসতে হবে। এখান থেকে মা গঙ্গার কৃপা, তারপরে মহাপ্রভুর কৃপা নিয়ে যেতে হবে। সেটা তো দূরের কথা, পার্বতী এসে সত্যযুগে, এখন কথা বলছে না, পার্বতী সত্যযুগে এসে এখানে তপস্যা করে ধ্যান করে গৌর দর্শন করেছিলেন সত্যযুগে। আর এখানকার ধুলি নিয়ে গেছেন প্রতিদিন তিনি স্মৃতিতে ধারণ করে। সেই ধুলি পদাঙ্কিত ভূমি হচ্ছে নবদ্বীপ। সমুদ্র বললেন মা গঙ্গা তুমি ভাগ্যবতী, নিমাই তোমার কুলে খেলাধুলা করছে। তখন গঙ্গাও একটা দুঃখের কথা বলেছিলেন,
গঙ্গা বলছেন তুমি যা বলছো ঠিকই, আমি সত্যিই ভাগ্যবতী, কিন্তু একটা অদূর ভবিষ্যৎ দেখছি, আমার জীবনে অনেক দুঃখ আছে। বলছি, কি না, সেই নিমাই সন্ন্যাস গ্রহণ করে আমাকে ত্যাগ করে চলে গিয়ে তোমার কোলে বাস করবে, তোমাকে আনন্দ প্রদান করবে। সেসব কথোপকথন নবদ্বীপে। এই হচ্ছে গঙ্গা। তাই হতে পারে আপনার কলকাতা বাড়ি, হাওড়া বাড়ি, কোথায় কোথায় বাড়ি, কিন্তু বছরে একবার আসুন এই গৌর গঙ্গাতে স্নান করার জন্য। হরি বল। গৌর গঙ্গা। নবদ্বীপ মণ্ডল পরিক্রমাতে এই সুযোগটা বেশি মহারাজ। 7 দিন নবদ্বীপ ধামে বাস, ভক্ত সঙ্গে গঙ্গার তটে তটেই হাঁটা হয়, তো এই সুযোগটা বেশি আছে। নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আগামী বছরের ডেট ফাইনাল হয়ে গেছে? হ্যাঁ, ফাইনাল হয়েছে, কিন্তু মোটামুটি এখন থেকে বললে তো আপনার মনে থাকবে না। অ্যাটলিস্ট গৌর পূর্ণিমা থেকে 5 দিন আগে, ঠিক আছে, আমরা দ্বিতীয়াতে শুরু করি, দ্বিতীয়া থেকে এই নবমী পর্যন্ত, তারপরে একাদশী, একাদশীর পরে পূর্ণিমা। এইটুকু মনে রাখলে হবে যে একাদশের মানে দ্বিতীয়াতে শুরু করি আমরা। তো সম্ভবত এবছর দোল পূর্ণিমা নাকি এগিয়ে গেছে মার্চের শুরুতে, আর পরিক্রমা ফেব্রুয়ারির শেষের দিকে। এই বছর নবদ্বীপ মণ্ডল পরিক্রমাতে আমার একটা স্মৃতি মনে পড়ছে। মহারাজ ছিলেন, সেই গঙ্গা পার হয়েছি আমরা নিদয়া ঘাটে। মহারাজ একটু আগে বললেন গঙ্গা দেবী দুঃখ প্রকাশ করছেন, গৌরাঙ্গ মহাপ্রভু চলে যাবেন। তো মহাপ্রভু যে নিদয়ার ঘাট হয়ে পার হয়েছেন, তো সেই ঘাটে মহারাজ আমাদেরকে শোনাচ্ছিলেন সুন্দর, যে সচিমাতা কিভাবে ওখানে সবাই কাছে গিয়ে জিজ্ঞেস করছেন আমার মহাপ্রভুকে দেখেছো, আমার নিমাইকে তোমরা দেখেছো গো। তো মহারাজ যদি ওইটা একটু সুন্দরভাবে বলেন, একটু যদিও সুন্দর করে কি করে বলবো বিরহের কথা, দুঃখের বিষয়, কিন্তু বিরহের কথা সুন্দর করে বলা যায়? রাতারাতি মহাপ্রভু একদম ভোরে উঠে সচিমাকে, বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে চলে গেছেন। বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের ঘরে গিয়ে বিষ্ণুপ্রিয়া স্বামীকে বিছানায় পালঙ্কে দেখতে পাচ্ছেন না, প্রভু প্রভু, আর দেখতে পেলেন না। তখন শাশুড়ি মার কাছে গিয়ে হাউ হাউ করে চরণ পড়ে কাঁদতে লাগলো, কি হয়েছে তোমার? আমার প্রভু নেই বাড়িতে। এমনি সচি মাতা একটা সন্দেহ করতে, নিমাই কখন আমাকে ছেড়ে চলে যাবে। নিমাই নেই, নিমাই 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 করতে করতে তিনি সে পুত্র হারা, সেরকম বৎসহারা গাভীর মতো ঝরঝর করে কানতে কানতে সবার কাছে আকুল ভরে বলছেন, তোমরা কি আমার নিমাইকে দেখেছো? নিমাইকে দেখেছো? তার আকুল বদন কান্না দেখে কেউ আর প্রতি উত্তর করতে পারলেন না। সবাই সচিমাতার মুখের দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছে। তো কারোর কাছে প্রতি উত্তর পাননি। তিনি দুঃখ করে বলে, তোমরাও কি নির্দয়? আমার নিমাই নির্দয় হয়ে আমার কাছ থেকে চলে গেল, তোমরাও সত্যি নির্দয়? হয় সেই নির্দয় থেকে ওই গ্রামের নাম হয়ে গেছে নিদয়া, নির্দয়া, নির্দয়া। তো গঙ্গা মা সেটাই ব্যক্ত করেছিলেন, অদূর ভবিষ্যতে নিমাই আমাকে ত্যাগ করে তোমার আনন্দ বর্ধন করে পুরীতে তোমার কোলে বাস করবে। বাহ। তো মায়াপুর ধামের মাহাত্ম্য আমরা শুনলাম, আপনারা মায়াপুরে আসুন, গঙ্গা তীরে স্নান করুন। মহারাজ অবশ্যই মায়াপুর এলে আপনি অবশ্যই গঙ্গা স্নান করবেন। আমাদের বহুপাত ঘাট, যেখানে সুন্দর গঙ্গা মন্দির তৈরি হয়েছে, ঘাট বাঁধানো আছে, পাশে মাধব মহারাজের ঘাটও খুব সুন্দর করে বাঁধানো হয়েছে এবং ব্যারিকেড করা আছে, তার ভিতরে স্নান করবেন। আমাদের বড় ঘাট হচ্ছে, বড় ঘাট হচ্ছে, এবং সরকার, ভারত সরকার মানে দিল্লি সরকার, তারা এই গঙ্গা বক্ষে নমামি গঙ্গে প্রজেক্ট, প্রায় 1.5 কোটি টাকা বাজেট, পুরো ঘাট বানাচ্ছে। কিন্তু আমার উপলব্ধি, আমার প্রায় 35 বছরের উপলব্ধি দেখছি, গঙ্গাতে ঘাট বাঁধিয়েও গতিবিধি রোধ করা যায় না। গঙ্গা নিজের গতিতে চলে, ঘাট ভেঙে আবার চলে যাবে কোথায়, মানে গঙ্গা নিজের প্রতাপে চলছেন। তো সৌভাগ্যবান আমরা, সৌভাগ্যবতী যে গঙ্গা
সেই গোমুখ থেকে শুরু করে পবিত্র হতে হতে এই বাংলার উপর, বাংলাটা পুরো কভার করেছে। সে উত্তরবঙ্গ থেকে শুরু করে পুরো বাংলাটা। সত্যিকারে আমরা বাঙালি যারা, সে পূর্ববঙ্গ হোক পশ্চিমবঙ্গ হোক, হয়তো ভগীরথ যখন এনেছিলেন গঙ্গা, মা গঙ্গারও মানে একটা জানা ছিল যে পরে ভারতটা ভাগ হয়ে যাবে, বাংলাদেশ আর ভারত আমাকে নিয়ে যদি টানাটানি করে, তা আগে থেকে ভাগ হয়ে গেছে। একটা ধারা তিনি চলে গেছেন বাংলাদেশে, আর একটা ধারা আমাদের পশ্চিম বাংলার ভিতরে পুরো বাংলাটাকে কভার করতে করতে গেছে। তো বাংলা ভাষাভাষী ভক্তদের সত্যি ভাগ্য, গঙ্গার কৃপা, গঙ্গার স্পর্শ, গঙ্গার হাওয়া সবসময় গায়ে। আপনি হাওড়া গেলে গঙ্গার হাওয়া লাগবেই, কলকাতা গেলে লাগবে। কলকাতা তো সারা কলকাতা গঙ্গা জলে স্নান করছে, সরকার থেকে গঙ্গা জল সাপ্লাই দিয়েছে, গঙ্গা জলে স্নান করছে, বাসন ধুচ্ছে, গঙ্গা জলে গাড়ি ধুচ্ছে, সব গঙ্গা জলে। গঙ্গা জল স্পর্শ করতেই হবে। তো মহারাজ এই প্রসঙ্গে আসছিলাম যে গঙ্গা মাহাত্ম্যের মধ্যে, হ্যাঁ গঙ্গা নামে আমরা এদিকে দেখতে পাচ্ছি, কিন্তু গঙ্গার বিভিন্ন ধারা আছে, আবার বিভিন্ন নদী নালা আছে, ছোটখাটো নালা বলুন বা যেদিকে বলুন, ওই কোনো না কোনোভাবে ট্যানেল হয়ে গঙ্গারই একটা কানেকশন থাকছে। তো তারাও কি গঙ্গার মাহাত্ম্য বা কৃপা লাভ করতে পারবে? অবশ্যই। অ্যাকচুয়ালি মূল নদী তো গঙ্গা, যেটা গীতায় বলেছে, নদীদের মধ্যে আমি গঙ্গা। আর সবই গঙ্গার শাখা প্রশাখা। আপনি মন্ত্র উচ্চারণ করে ওম দেব দেব জগন্নাথ শঙ্খ চক্র গদাধর দেহি বিষ্ণু মমানুজ্ঞাম তব তীর্থ অবগাহনে, বা আমরা যেটা ইস্কনে এসে শিখেছি, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। সমস্ত গঙ্গা, শুধু গঙ্গা না, গঙ্গা যমুনা সরস্বতী সব একসঙ্গে আপনার সেই জলে সন্নিধান হতে পারেন। যেটা আমি এর আগে অনেকবার বলেছি, আমরা 1 মাস কুম্ভেতে ছিলাম, 1 মাস। একজন মহাত্মা সেই কুম্ভ স্নানের মন্ত্র দিলেন, ত্রিবেণীম মাধবম সোমম ভরদ্বাজম চ বাসুকি বন্দে অক্ষয় বটম শেষম প্রয়াগম তীর্থনায়কম। প্রয়াগম তীর্থনায়ক ডুব দিতে হবে। আপনি যেখানে থাকুন এই মন্ত্র বলে স্নান করলে আপনার প্রয়াগ স্নান হবেই। তো সেই জন্য গুরু মহারাজ বলছেন, তুমি নদী নালা খাল তো দূরের কথা, ট্যাপ জলে সাওয়ার যদি খুলো, গঙ্গে গঙ্গে গঙ্গে, আপনার গঙ্গা জল মাথায় পড়ো। কিন্তু একটা কথা হচ্ছে, বিশ্বাসে হে মিলে বস্তু, তর্কে বহুদূর। আর সবকিছু অজুহাত নিলে হবে না। আপনিও যদি গঙ্গার পাড়ে বাস করে যদি ট্যাপ খুলে গঙ্গা গঙ্গা বলে স্নান করেন, গঙ্গা যাবেন না, সেক্ষেত্রে আপনার কাজ কতটা হবে আমি যে বলছি না, কিন্তু অজুহাত যেন। পারত পক্ষে আমরা অনেক যেতে পারি না গঙ্গার সন্নিধানে, তাই আপনি করুন। যেখানে আপনি গঙ্গা রয়েছেন, গঙ্গার সুযোগ তো নেওয়া উচিত। বাহ, খুব সুন্দর। গঙ্গাকে যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগীরথকে বললেন যে তুমি গঙ্গা স্তুতি করো, গঙ্গাকে তুমি নিয়ে যাও, তখন ভগবান বললেন এই গঙ্গা যে দেশে বইবে সেই দেশটা এই দেশের কাউন্টিং এর ভিতর নেই। হ্যাঁ, বলে সে দেশটা এর এই গন্ডার লক্ষ্মী মানে গুনতিত নয়, সেটা কোনো দেশ কাল কোনো গুণের ভিতরে সেটা পড়ে না, সেটা সম্পূর্ণ আলাদা। গঙ্গা যে দেশে বইবে সেই দেশই এই দেশের কোনো মানে পৃথিবীর দেশের মধ্যে কাউন্টের গিনতিতে নয়, সেটা মুক্ত দেশ। মুক্ত মানে সেটা যেরকম হয় না, আমেরিকা আছে, আমেরিকার একটা এমবেসি থাকে না ভারতে, যেখানে আপনি ভিসা পেয়ে আমেরিকা, তো সেটাই ওনার কথা হচ্ছে, যে দেশ দিয়ে গঙ্গা বইবে সেটা হচ্ছে ওই গোলক বৃন্দাবনের একটা অংশ, চিন্ময় জগৎ, জল ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, নাম ব্রহ্ম, দারু ব্রহ্ম, জল ব্রহ্ম। তো এখানে একটা কথা লেখা আছে, দেখলাম পড়তে পড়তে মনে পড়লো, গঙ্গার নিকটে এসে গঙ্গা স্নান উপেক্ষা করতে নেই। বৃহৎ ধর্ম পুরাণ বলা হয়েছে, সপঙ্গু সদা কার্ণ
स एव पाप राशि मान जो गंगा निकटं प्राप्य गंगा स्नानम उपेक्षते। যে ব্যক্তি গঙ্গায় উপস্থিত হয়ে স্নান উপেক্ষা করে সেই পাপাত্মা সর্বদা পঙ্গু ও কানা হয়ে যায়। হরি বল। তো মায়াপুর এলে আপনি অবশ্যই গঙ্গা স্নান করবেন। হরি হরি। তো বংশী গোবিন্দ একটা কথা বলছিলেন যে গঙ্গায় যদি অজান্তে স্নান করলে শত জন্মের পাপ নষ্ট হয়। খুব সুন্দর কথা, উৎসাহ ব্যঞ্জক কথা। কিন্তু যারা গঙ্গার তীরে বাস করে গঙ্গাতে গিয়ে মাছ ধরছে, গঙ্গার যে মাছ মারছে, অর্থাৎ পাপ করছে বা এই ধরনের আচরণ করছে, তাদের কি হবে? তারা গঙ্গার পাড়ে আছে, পাপকর্ম করছে, কেউ হয়তো ওখানেই গঙ্গার তীরে বাড়ি, তারা আমিষ আহার করতে, সেগুলি আর গঙ্গায় ফেলছে, এই সেই করে, তাদের কি গতি হবে? তো যারা গঙ্গার, খুব সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ। তো গঙ্গায় যারা গঙ্গার কিনারে থাকছেন তারা তো মহাভাগ্যবান। তাদের ভিতরে যারা গঙ্গার কিনারে থেকে হরিভজন করছেন তারা হচ্ছে মহা 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 ভাগ্যবান। আর যারা গঙ্গা কিনারে থেকে বরমিহ নীরে কমঠ মিন কিংবা তীরে সরট ক্ষীণ অথ গব্বত সপচোদীন নচ তব দূরে নৃপতি কুলীন। বলছেন তোমার জলে মিন মানে মাছ, কমট কিংবা দূরে কিকলাস, কেকলাস জানেন তো, কিকলাস গিরগিটি, গিরগিটি, কেকলাস, অথবা ক্রোশদ্বয়ের মধ্যে চণ্ডাল হয়ে থাকতে ভালো। তীরে ক্ষুদ্র কীট পিঁপড়া বা মিন বা কেকলাস গিরগিটি বা 2 কিলোমিটার ভিতরে চণ্ডাল হয়ে থাকলে ভালো, তাও ভাগ্যের ব্যাপার। তোমার থেকে দূরে হয়ে রাজা থাকাটা ভালো। তাই উনি বলছেন না, গঙ্গার তীরে যার জন্ম হয়েছে সত্যি ভাগ্যবান। সেটা তো ফার্স্ট বিবেচনা করা উচিত। তারপরেও মাছ ধরছে, মাছ খাচ্ছে, সেটা তো পরে। অত্যন্ত পুণ্যের রাশির সঞ্চয় হলে গঙ্গা তীরে জন্ম, গঙ্গা তীরে বাসের সৌভাগ্য হয়। তো গঙ্গার তীরে যারা বাস করছেন তারা তো মহারাজ বললেন কি সৌভাগ্যবান। গঙ্গায় যারা মাছ হয়ে জন্ম নিয়েছেন তারা অত্যন্ত পুণ্যবান। কোটি কোটি জন্মে বহুত প্রকার পায়স অ্যাক্টিভিটিস তারা করেছে, পুণ্যকর্ম করেছে, ফলস্বরূপ তারা গঙ্গায় মাছ হয়ে জন্ম নিয়েছে। তো সেই নজরে দেখতে গেলে সবাই পুণ্যবান। এখন একটা আছে তারা আমিষ আহার করছে, পাপ কর্ম করছে, তার ফলস্বরূপ তারা মত্ত হয়ে আছে, মায়ার দ্বারা আবদ্ধ হয়ে আছে, হলেও তারা অন্য যারা রয়েছে তাদের থেকে ভাগ্যবান। কেউ তো বলছে গঙ্গার মাছ খাচ্ছে না, গঙ্গার ফল, গঙ্গার পবিত্র ফল, পবিত্র ফল। যারা বাইরের মাছ খাচ্ছে এরা কমসে কম গঙ্গার মাছ খাচ্ছে। তার মানে কি আপনি অনুমোদন করছেন নাকি? অনুমোদন নয়, তারা পুণ্য লোকের সঙ্গের তো একটা ফল রয়েছে, সেটা শাস্ত্রের এই দিক থেকে বিবেচনা। তাহলে এখন মাছের বাজারে দাম বেড়ে যাবে, এটা গঙ্গার মাছ, এটা পুকুরের মাছ। আছে 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 তো অবশ্যই। আমি মুর্শিদাবাদে প্রচারে যাই, ওখানে যেখানে ফারাক্কা ড্যামটা হয়েছে তার পরের টুকু কিছুটা ভারতের অংশ গঙ্গা, তারপরে বাংলাদেশে চলে গেছে। তো ওইখানে যে গঙ্গার স্রোতে মানে জল ছাড়ার যে স্রোতে জল আসছে, ওই গ্রামে আমি যাই। ওই কিছুদিন আগে ওখানে রাজনৈতিক অনেক কিছু হয়েছে, তো ওই পাল্লারপুর বলে জায়গাটা, ওখানে আমি যাই ব্যক্তিগতভাবে। ওখানে আমাদের ওখানে কিছু ভক্ত আসবেন, এই কদিন পরে আসবেন, 150-র উপরে ভক্ত আসবেন। তো ওই গ্রামটাতে ওই এখন 150 ভক্ত আসবেন, দামোদর উৎসব হয়, অনেক ভক্ত। তো যেটা বলছি, ওইখানে ওই আলাদা করে বিক্রি হয় ইলিশ মাছের একটা সিজন আছে। তো যখন মানে জল ছাড়ে, ইলিশ মাছ খেতে ওইখানে প্রচুর লোক, তাদের আত্মীয় স্বজন, পুরো গ্রাম ভরে যায়। তো আমাদেরকে ভক্তরা বলছিল যে এরকম আমাদের গ্রামে এখন প্রচুর আত্মীয় কুটুম ভরে গেছে, ইলিশ মাছ খেতে এসেছে। তো ওখানের কিছু যারা মৎস্যজীবী মাছ চাষ করে, তো তারা আমাদের সঙ্গে জুড়েছে। তো এখন তারা 16 মালা জপ করছে, নিরামিষ খাচ্ছে, সব নিয়ম পালন করছে, কিন্তু তাদের প্রফেশনটা হচ্ছে মৎস্যজীবী। তারা মাছ ধরেই তাদের সংসার চলে। তো
তো এখন আস্তে আস্তে তাদের মনোবৃত্তি পরিবর্তন হচ্ছে যে না আমরা আর তাদের এটাই এখন মেন, আমরাও না করতে পারছি না, কিন্তু তারা নিজে থেকেই বলছে আমাদের কিছু জমি জায়গা আছে, আমরা এখন এই প্রফেশনটাকে পরিবর্তন করব। তো এই গঙ্গা জলেরই এবং ভক্ত সঙ্গের মাহাত্ম্যে আমি মনে হচ্ছে প্রভুপাদের কৃপায় তাদের পরিবর্তন আসছে। এটা একটা যেমন মাছ খাচ্ছে, মাছ বিক্রি করছে, কিন্তু সাধু সঙ্গের প্রভাবে তারা পরিবর্তন হচ্ছে। সেই ব্রহ্মা যখন কৃষ্ণের সেই গোবাস চুরি করে পরে প্রার্থনা করছিলেন, আর দেখছেন লক্ষ মাথা ব্রহ্মা, 1000 মাথা ব্রহ্মা, 10,000 মাথা ব্রহ্মা আসে, একটা ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছেন, তখন বলছে তুমি কি, বলছে কি করে তুমি ব্রহ্মা হলে? তা বলছে আমি একটা কুকুর ছিলাম, আমি গঙ্গার কিনারে জল পিপাসা লেগেছে, আমি জল খেতে গিয়েছি, আর জল খেতে গেলে ওইখান থেকে একটা সাপ বেরিয়ে আমাকে দংশন করলো, সঙ্গে সঙ্গে সেই সাপের দংশনে আমার মৃত্যু হলো, আর মৃত্যু হওয়ার পরেই আমি 10,000 মাথা ব্রহ্মা হয়ে গেলাম। হ্যাঁ, তাহলে বুঝুন যে যদি কেউ তার গঙ্গা কিনারে মৃত্যু হয়েছে, তার ফলে সে ব্রহ্মপদ পেয়েছে, তাহলে যারা সে এখানে আপাতত দৃষ্টিতে যারা ওখানে থেকে যদি তার মৃত্যুবরণ ওখানে হয়, তাহলে তার কি গতি হবে? হ্যাঁ, তা সেই ক্ষেত্রে অবশ্যই যারা সেখানে রয়েছে, যে কার্য করুক তার একদিন না একদিন সদ্গতি তো হবেই। হ্যাঁ, তা আমাদের সদ্গতি অনেক প্রকার বিভেদ আছে, মানে ক্যাটাগরি রয়েছে। তো একসময় তারা ভগবত ভক্তি যারা গঙ্গা কিনারে রয়েছেন, গঙ্গা মা অবশ্যই তাদের কৃপা করবেন, ভগবানের কাছে নিয়ে যাবেন, এটা অবশ্যই তিনি ভাগ্যবান যিনি গঙ্গা কিনারে রয়েছে। তব কৃপয়া চেত স্রোতঃ স্নাতঃ পুনরপি জঠরে সোপি ন জাত নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিম তুঙ্গে। যে কোনো উপায়ে গঙ্গার সন্নিধানে আসলেই আপনার মাতৃ জঠরে আর জন্ম হবে না। নরক নিবারিণী, নরক তো যাবেন না, নরক যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেল, হায় হায়, নরক আর যেতে পারবেন না। কি দুঃখ। কলুষ বিনাশিনী মহিমা তুঙ্গে, আপনার মহিমা অনেকটা বেড়ে যাবে, তুঙ্গে মহিমান্বিত হয়ে যাবে। রোগম শোকম পাপম তাপম হরমে ভগবতী কুমতি কলাপম। যদি গঙ্গার সন্নিধানে আসেন, রোগ ভালো হবে, শোক চলে যাবে, পাপ তাপ সব চলে যাবে। ত্রিভুবন সারে বসুধারে তমসি গতির মম খলু সংসারে। অলোকানন্দে পরমানন্দে করুময় করুণাম কাতর বন্দে তব তট নিকটে যস্য হি বাস খলু বৈকুণ্ঠে তস্য নিবাস। অর্থাৎ গঙ্গার তীরে যারা বাস করেন তারা সাক্ষাৎ বৈকুণ্ঠেই বাস করছেন। তার মানে যারা নরকে যেতে চান, গঙ্গা স্নান, গঙ্গার কাছে আসবেন না, আগে থেকেই সাবধান বাণী। আচ্ছা, আমরা দেখলাম মহারাজ আরেকজন আচার্য আছেন আমাদের, পুণ্ডরিক বিদ্যানিধি, উনার কথা শুনছিলাম যে উনি নাকি গঙ্গাতে দিনের বেলা যেতেন না, কারণ লোকেরা ওখানে তেল সাবান মেখে স্নান করছে, গঙ্গার সম্মান করছে, এগুলো দেখে দুঃখ পেতেন। উনি রাতের বেলা গিয়ে গঙ্গা হাত দিয়ে চরণ দিয়ে স্পর্শ করতেন না। সেটা যদি একটু বলেন, তাহলে আমাদের কি করে, আমরা কি যাব গঙ্গা স্নানে যাব? গঙ্গা যদি দ্রবব্রহ্ম হন, আমরা কিভাবে পা দিয়ে স্পর্শ করতে পারি গঙ্গাকে? পুণ্ডরিক বিদ্যানিধি অনেক উচ্চ কোটির ভক্ত ছিলেন। তিনি ছিলেন ভগবানের শ্বশুর মশাই, কৃষ্ণের শ্বশুর ছিলেন, রাধারানীর পিতা। এবং চৈতন্য অবতারেও, যেহেতু চৈতন্য হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, এই শ্বশুরকে যে বাবা বলার অভ্যাসটা ছিল এই মহাপ্রভু, পুণ্ডরিক বাপ বলে ডাকতেন। তিনি যে কথা বলেন তারই কথাটা পড়ে শোনাচ্ছি। চৈতন্য ভাগবতে মধ্যলীলায় 7ম পরিচ্ছেদ। গঙ্গা স্নান না করেন পাদপস্য ভয়ে, গঙ্গা দর্শন করেন নিশির সময়। যেটা বলে না, গঙ্গা হচ্ছেন ব্রহ্মদবত্ত, ভগবানের ব্রহ্মজল, তাতে পা স্পর্শ হলে অপরাধ হবে, তাই তিনি গঙ্গায় নামতেন না। আর দিনের বেলা বিভিন্ন লোক বিভিন্নভাবে স্নান করে। গঙ্গায় যেসব লোক করে অনাচার, কুল্লোল, কুল্লোল মানে কুলকুচি, কুলকুচি, কল্লোল, কুল্লোল, দন্তধাবন, কেশ সংস্কার, চুলে সাবান দিচ্ছে, শ্যাম্পু দিচ্ছে,
এতে এ সকল দেখিয়া পায়েন মনে ব্যথা, তিনি সহ্য করতে পারতেন না। এ থেকে দেখেন গঙ্গায় নিশায় সর, সেই জন্য তিনি রাত্রে যেতেন। রাত্রে কেউ গঙ্গা যেত না, রাত্রে যেতেন, দিয়ে গঙ্গার তীরে বসে গঙ্গার গুণগান এবং গঙ্গার স্তুতি করতেন। বিচিত্র বিশ্বাস এক শুনতান, দেবার্চন পূর্বে করে গঙ্গা জলপান, তবে সে করেন পূজা আদি নিত্যকর্ম, ইহা সর্বপণ্ডিতের বুঝায় না। আরেকটা অদ্ভুত তার ব্যবহার ছিল, যা কিছু ধর্ম কর্ম তপস্যা বা পূজা অর্চনা করার আগে তিনি গঙ্গার জল খেতেন, পান করতেন। ভিতরে বাইরে সব পবিত্র হয়ে গঙ্গার উপরে তার একটা অন্য ধরনের বিশ্বাস এবং সম্মান ছিল। এখন আপনার প্রশ্ন হচ্ছে আমরা কি করব? আমরা ওনার স্তরটা অনেক উপরে, আর আমরা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। আমরা পাপী। পাদস্পর্শ তো অপরাধ ঠিকই, কমপক্ষে মাথা স্পর্শ করে স্নান করেন, আচমন করেন। পরশু দিন স্নান করতে গিয়েছিলাম আমাদের সংকীর্তনের পুরো টিম নিয়ে, দেখছিলাম কিছু ভক্ত পা ছোঁয়াচ্ছেন না, এই পন্থা অনুসরণ করে মাথা দিয়ে নামলেন। দেখলাম এমনভাবে নামলেন, মাথাটা প্রণাম করে নেমে গেলেন। তো কতটা করা সম্ভব ততটুকুই, না পুরো অনুকরণ করলে মাথা নামাতে গিয়ে মাথায় যে কোথায় গিয়ে ঠেকবে সেটা একটা ব্যাপার আছে। তো অ্যাটলিস্ট আমরা এইটুকু মানতে পারি, আমরা প্রণাম করে শ্রদ্ধা নিবেদন করে প্রথমে হাতে জল নিয়ে মাথায় দিয়ে তারপরে স্তুতি করতে করতে গৌর গুণগান, কৃষ্ণ নাম, গঙ্গার মহিমা করতে করতে প্রণাম করতে করতে আমরা নামতে পারি সেই ভাব নিয়ে। এবং স্নান করে আমি অত্যন্ত পাপী, পাপ থেকে মুক্ত হচ্ছি গঙ্গা স্নান করে, এবং আমাদের এই মায়াপুরে গঙ্গা হচ্ছে গৌর গঙ্গা, গৌর ভক্তি দান পাচ্ছি, এবং উঠে এসে পুনরায় প্রার্থনা করতে পারি, পূজা করতে পারি। আমাদের গঙ্গার তীরে গঙ্গা মন্দির রয়েছে, পূজা করে পরিক্রমা করে প্রার্থনা করতে পারি। আমরা তাহলে কি আমরা যে পুণ্ডরিক বিধান রাতে যেতে আছে, আমরা বুঝলাম গঙ্গা স্নানের কি এরকম কিছু আছে? শুনছিলাম যে রাতের বেলা স্নান করতে নেই, বা সূর্যাস্তের বেলা স্নান করে না, সেটা কি রাতের বেলা স্নান করা যায় গঙ্গায়? করতে পারেন রাত্রিবেলা, বলতে সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত, ত্রিসন্ধ্যা, গায়ত্রী, আন্নিগাদি ব্রাহ্মণ বৈষ্ণবরা করে থাকেন। রাত্রে সন্ধ্যাকালীন কিছু তিথি থাকে, তিথিতে করে অনেকে। যেরকম বছর কুম্ভ স্নান ছিল, যেটা শাহী স্নানের মধ্যে একটা স্নান ছিল সন্ধ্যে 7:30টায়, যেটা আমরা করলাম, মানে সন্ধ্যে 7:30, 7:28। কিছু কিছু তিথি আছে করতে পারেন। তবে আবার ভাগবত দেখা যায় ব্রহ্ম মুহূর্তের আগে স্নান করা নিষেধ। নন্দ বাবা স্নান করতে গেলেন দ্বাদশী, ধরে নিয়ে গেছে, বরুণ দেবের সব পরিপাটি এসে ধরে নিয়ে গ্রেফতার করে ফেলেছে। ভিন্ন ভিন্ন লীলা আছে। আরেকটা আছে, আপনার শারীরিক ব্যাপারটাও দেখতে হবে। রাত্রে স্নান করলে আপনার শারীরিক কষ্ট হতে পারে অনেকের। তো সেই প্রসঙ্গে আরেকটা বিষয় নিয়ে আসতে, এই ধরনের বিষয় অনেকে প্রশ্ন করেন, আবার অনেকে হয়তো করতে পারেন না, বা সেই মাধ্যম নেই। টকশোটা হচ্ছে একটা মাধ্যম যার মাধ্যমে করতে পারেন, যার মধ্যে প্রশ্ন আসে। বিশেষ করে মাতাজিদের ক্ষেত্রে, যে প্রতি মাসে যে মাসিক ঋতুচক্র যে হয়, সেই সময় কি মাতাজিরা গঙ্গা স্নান করতে পারেন? গঙ্গা তো পবিত্র, সবসময় স্নান করা যাবে, সবসময় করা যাবে। বিশেষ করে তাদের সেই অপবিত্র সময়টা কেটে যাওয়ার পরে তো স্নান করতেই হবে। বলে না ঋতু স্নান, স্নানটা করতেই হয়। এমনকি আমি দেখেছি, আমরা রেমুনাতে গিয়েছিলাম, রেমুনা ক্ষীরচোরা গোপীনাথ, সেখানকার লীলাতে দেখা যায় ভগবান রামচন্দ্র, সীতা দেবী, লক্ষ্মণ, তারা সেই চিত্তকূট পর্বতে কি বলে বনবাসকালে ভ্রমণ করতে করতে ওখানে এসেছিলেন। এবং সীতা দেবীর তিনিও তো মহিলা শরীরধারী ছিলেন, ওই সময়টা তার এসেছিল অপবিত্র সময়। তারপরে তিনি স্নান করতে চেয়েছিলেন যে পবিত্র নদী, তখন নদী ছিল না। ভগবান রামচন্দ্র তিনি স্বর নিক্ষেপ করে, 7টা স্বর নিক্ষেপ করে
সপ্তস্বরা নদী প্রকট করেছেন, তাতে সীতামা স্নান করেছিলেন। সে নদী এখনো আছে, আমি কয়েকবার স্নান করেছি নদীর। বাহ। তো আগে পিছে করতে পারেন, বা ডাক্তারের কিছু নিষেধ মানে থাকে, অ্যাটলিস্ট সে পিরিয়ড কেটে যাওয়ার পরে যেটা বলে না মাসিক কি বলে স্নান, ঋতুস্নান, সেটা তো অবশ্যই করবে। কেউ যখন মারা যায় তখন বলা হয় অমুকের গঙ্গা প্রাপ্তি হলো, এরকম একটা কথা শুনেছি। এটার মানে যদি একটু গঙ্গা প্রাপ্তি হলো, জানি না পণ্ডিতদের জানা আছে কিনা। যেটা আমি যতটুকু জানি, গঙ্গা যেহেতু ঊর্ধ্বলোক থেকে বয়ে এসেছে, তাই ভগবত ধাম থেকে এসেছেন, তো আমরা ওই ভগবানের প্রসাদ গঙ্গা মাতাকে অর্পণ করি, যাতে ঊর্ধ্বলোকে, গঙ্গাটা হচ্ছে রাস্তা ঊর্ধ্বলোকের, ঊর্ধ্বলোক থেকে গঙ্গা মাতা নেমে এসেছেন, তো ঊর্ধ্বলোকে যাওয়ার রাস্তা যেহেতু গঙ্গা মাতা, তাই গঙ্গাকে অর্পণ করা হয়, যাতে ঊর্ধ্বলোকে আমাদের পূর্বপুরুষ যারা আছেন তারা যেন সেটা প্রাপ্ত হন। মানে এখানে অর্পণ করলে ওখানে পেয়ে যাবে। হ্যাঁ, রাস্তাটা ওইটা, আর তো অন্য রাস্তা নেই, তো সেটা একটা কারণ। কল্প লতামিব ফলদাম লোকে আছে না এখানে? হ্যাঁ, কল্প লতামিব ফলদাম লোকে বনমতি জস্তাং ন পতিত শোকে পারাবার বিহারিণী মাতর গঙ্গে বিবুধ বুধুকৃত তরলা পাঙ্গে। গঙ্গা হচ্ছেন কল্প বৃক্ষের ন্যায় ফল প্রদান করে। হে গঙ্গা মাতা, তোমাকে যে প্রণাম করে সে কদাচ শোকে পতিত হয় না, শুধু প্রণাম করলেই। হে সমুদ্র বিহারিণী গঙ্গে, দেব রমণীগণ তোমার চঞ্চল কটাক্ষ দর্শন করে থাকে। গঙ্গার অনেক মহিমা, গঙ্গার যেরকম অসীম তার মহিমা, কিন্তু ঘড়িটা থামছে না, এটার কথা। ঘড়িটা চলছে। হ্যাঁ, অস্থি বিসর্জন দেওয়া হয় গঙ্গাতে। না সেটা তো বংশীবাবু বলেছেন যে সগর মহারাজের সন্তানদের উদ্ধার করার জন্য ভগীরথ যে গঙ্গা নিয়ে এলেন, কপিল দেব বললেন, যখন সগর মহারাজ প্রার্থনা করলেন কপিল দেবকে যে আমার এই বংশজদের উদ্ধার কিসে হবে, তখন কপিল দেব বলেছিলেন, মহারাজ সগর, তুমি তপস্যা করে ভগবতী গঙ্গা তুমি এই জগতে প্রকট করাও, গঙ্গা জলের স্পর্শে তোমার পুত্রদের উদ্ধার হবে। তাই তো কয়েক পিঢ়ি লেগে গেল, সগর তপস্যা করে আনতে পারলেন না, তার পুত্র অসমঞ্জস্য, সেও সারা জীবন প্রচেষ্টা করেছেন, তার পুত্র অংশুমান, তার পুত্র দিলি, ভগীরথের দ্বারা গঙ্গা জগতে এলেন। সেই গঙ্গা গিয়ে যখন সগর মহারাজের পুত্রদের অস্থির উপরে বা ছাইয়ের উপরে প্রবাহিত হয়ে গেলেন, তখন উদ্ধার পেলেন। তো সেটাই বলা হয়েছে যে কেউ মারা যাওয়ার পরে তার অস্থি অথবা ভস্ম, ছাই ভস্ম যদি গঙ্গাতে দেওয়া হয়, সে উদ্ধার লাভ করবে। হরি হরি বল। যেটা সুকেতবাবু বললেন, তার শ্রাদ্ধের পর সময় বা 3 দিনের পরে বিষ্ণু প্রসাদ অর্পণ করলে, অস্থি বিসর্জন করলে। কিন্তু আমি সবাইকে অনুরোধ করি যে বর্তমান ধর্মটা একটা ডিগ্রেশনের পথে যাচ্ছে। শিল প্রভুপাদ এসে আবার পুনরায় এটাকে জাগ্রত করেছে, কিন্তু আমাদের ছেলে মেয়ে বা পরবর্তী জেনারেশন যত ডিগ্রেশন, ধর্ম বিচ্যুত হয়ে যাচ্ছে, তারা যে আমার মৃত্যুর পরে ছাই ভস্ম গঙ্গাতে ফেলবে বিশ্বাস করা যায় না। আর তারপরে এখন পুড়াচ্ছে ইলেকট্রিক চুল্লিতে, ছাই পাবেন কিনা বা অস্তিত্ব পাওয়া যাবে না, ছাই পাবেন কিনা। তার থেকে বেটার প্রকট সময়ে আপনি যতদিন বেঁচে আছেন, যতবার সুযোগ পাবেন, যেখানে সুযোগ পাবেন, গঙ্গাতে ডুবে যান, বারবার গঙ্গা স্পর্শ করেন। গঙ্গা আপনি যেখানে থাকুন। আরেকটা কথা না বললে নয়, এই গঙ্গা গঙ্গোত্রী থেকে আবির্ভূত হয়েছেন, যমুনোত্রী থেকে এসেছেন, আর সরস্বতী এসেছেন বদ্রীনাথ থেকে। 3 নদী মিলিত হয়েছেন কুম্ভতে। কুম্ভের পরে সরস্বতী তো ব্যাসদেবের দ্বারা অভিশপ্ত, সরস্বতী অন্তঃসলীলা হয়ে গেছে। থাকলেন 2 নদী, গঙ্গা যমুনা। সেই কুম্ভ থেকে আপনার ধরে রাখুন পাটনা, তারপর কানপুর,
মালদা হয়ে বাংলায় যখন ঢুকলেন, দুটো নদী একই সঙ্গে চলছে। পশ্চিমে যমুনা বহে, চৈতন্য চরিতামৃতের শ্লোক। অদ্বৈত আচার্য বলছেন, আচার্য তিনি বলছেন মহাপ্রভুকে যে তুমি যেটাকে যমুনা মনে করছো এই কথাটা সত্যি। পশ্চিমে যমুনা বহে, পূবে গঙ্গাধার। এই নদীতে দুটো নদী প্রবাহিত হচ্ছে, গঙ্গা যমুনা। আপনি যদি কলকাতার বাবুঘাটে বা কলকাতার সাইডে স্নান করেন তাহলে আপনার গঙ্গা স্নান হবে। আপনি যদি হাওড়াতে কি বলে কোন নগরের দিকে ওই দিকে স্নান করেন আপনার যমুনা স্নান হবে। আপনি যদি মায়াপুর ঘাটে স্নান করেন, প্রভুপাত ঘাটে গঙ্গা স্নান, আর নবদ্বীপ গিয়ে স্নান করলে যমুনা স্নান হবে। এটা পুরো লেখা আছে শাস্ত্রে, 2 in 1 যেটা আপনি বলছেন, পুরো সুযোগ আছে করতে পারেন। তো আমাদের সময় মহারাজ শেষের দিকে হয়ে গেল, শেষের দিকের অনেকটা হয়ে গেল না, গঙ্গার মতো ছুটছে মনে হয় ছুটছে সময়। আমাদের সময়, ঘড়িটা মনে হচ্ছে গঙ্গার বেগ পেয়ে গেছে। দুটো প্রশ্ন করব শেষ। একটা প্রশ্ন হচ্ছে, গঙ্গায় যদি কারো অপমৃত্যু হয়, ডুবে মারা গেল বা অপমৃত্যু হলো বা ইচ্ছা করেই ঝাঁপ দিল, আত্মহত্যা হলো, কি গতি হবে? বলার দরকার আছে কি? লাভ শোনেন, একটা দুটো জিনিস আছে, একটা আছে অপমৃত্যু আর একটা ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু, আত্মহত্যা। আত্মহত্যাটা অনুমোদিত নয় না, এবং সরাসরি লেখা আছে আত্মহত্যা মহাপাপ। মহাপাপ। এটা আবার যদি আপনি বলেন না তাও গঙ্গাতে আত্মহত্যা করেন, সে বিষয়ে আমরা কোনো আলোচনা করছি না। আর যদি অপমৃত্যু হয়, মানা যায় যে তার গঙ্গা প্রাপ্তি হয়েছে, হয়তো গঙ্গা তাকে নিয়েছেন। ফল আছে অনেক কিছু, কিন্তু এটা আবার অনেকে উল্টো ব্যবহার করতে পারেন, তো সেই জন্য এটা বিষয়ে না বলা ভালো। আমরা চেষ্টা করব, আমরা সবসময় আমাদের মন্দিরে ঘোষণা করি সাবধানে স্নান করবেন, যে গঙ্গার প্রচন্ড টান রয়েছে, নিচের দিকে টেনে নিয়ে যায়। কয়েকদিন আগে আবার গঙ্গা থেকে কুমির এসেছিলেন গুরু মহারাজ, এর আগের শনিবারে, গতকালকে তো শনিবার গেল, তার আগের শনিবারে ক্লাস দিতে গিয়ে বলছেন, আমি শুনেছি গঙ্গাতে কুমির এসেছে। হ্যাঁ, সে নাকের মাধ্যমে সঙ্গে সঙ্গে টের পায় কোথায় কৃষ্ণ ভক্ত আছে, আর সে কিন্তু নিরামিষাশী নয় কিন্তু। গুরু মহারাজ বলছেন, তো সেই জন্য আমরা সাবধান করি যাতে দুর্ঘটনা না ঘটে বা ওই ধরনের কার্য আপনি করবেন না, সেটাই আমাদের উত্তর। তো শেষ প্রশ্ন মহারাজ, আগামী 5ই জুন হচ্ছে গঙ্গা পূজা, বলা হচ্ছে বৈষ্ণব ক্যালেন্ডারে। সেটা বলদেব বিদ্যাভূষণ এর তিরোভাব তিথি আছেন, গঙ্গা পূজা আছেন, আর শ্রীমতী গঙ্গামাতা গোস্বামিনী আবির্ভাব তিথি। তো এটা একটা প্রশ্ন, গঙ্গা দেবী কি আর গঙ্গামাতা গোস্বামিনী কি, যদি একটু সংক্ষেপে বলেন। পণ্ডিতরা কেউ বলবেন, আমি যতটা জানি একই ব্যক্তি। তিনি যেরকম মহাপ্রভুর লীলায় কৃষ্ণের যত পার্শ্বদ ছিলেন বৃন্দাবনে সবাই এসেছিলেন, দেবদেবীরাও এসেছিলেন বিভিন্ন ভিন্ন রূপে। মা গঙ্গাও এসেছিলেন নিত্যানন্দ প্রভুর কন্যা রূপে, গঙ্গা। তবে এই গঙ্গামাতা গোস্বামী এই আলাদা। এই গঙ্গামাতা গোস্বামী হচ্ছেন গঙ্গামাতা গোস্বামিনী, ইনি আলাদা। ইনি হচ্ছেন সচিমাতা, বাংলাদেশের সচিমাতা, রাজশাহী কোথায় আমি জানি না, কিন্তু রাজকন্যা, নরেশ নারায়ণ এর কন্যা। হ্যাঁ, রাজকন্যা ছিলেন এবং অত্যন্ত দানশীল এবং ভক্তিমতী ছিলেন। পিতার মৃত্যুর পর রাজকার্য তিনি চালিয়েছিলেন, কিন্তু দান ধ্যান করে পুরো উজাড় করে দিয়েছিলেন এবং বৈরাগী হয়ে তিনি বৃন্দাবনে চলে আসেন। বৃন্দাবনে দীক্ষাপ্রাপ্ত হন, তার গুরুদেব তাকে নির্দেশ করলেন তুমি নীলাচল পুরীতে গিয়ে বাস করো। পুরীতে এসেছিলেন, পুরীতে থাকতেন এবং পুরীতে তার একটা নাম ডাকছিল, খুব মধুর ভাগবত পাঠ করতে পারতেন এবং এমনকি রাজা গিয়েও তার পাঠ শুনতেন। একটা প্রভাব ছিল, রাজা তাকে জায়গা দিয়েছিলেন থাকার। এবং একটা খুব অপূর্ব লীলা তার নামে প্রকাশিত, তিনি ওই গঙ্গা স্নান না বারুণী স্নানের দিন
তার ইচ্ছা হয়েছে গঙ্গা স্নান করবেন। আর ওখানে পুরীতে একটা গঙ্গা আছে, বৃন্দাবনে একটা গঙ্গা আছে। বৃন্দাবনে আছে মানসী গঙ্গা, পুরীতে আছে শ্বেত গঙ্গা। তো শ্বেত গঙ্গাতে গিয়ে ডুব দিয়েছেন গঙ্গা মাতা গোস্বামী। যেই ডুব দিয়েছেন, এক বড় জলের স্রোত ঝাপটা দিয়ে তাকে টেনে নিয়ে গেছেন জগন্নাথ মন্দিরে। কেন বংশী গোপীনাথ বাবু বলেছেন গঙ্গা এসছে থেকে ভগবানের চরণ থেকে। গঙ্গার উৎসটা হচ্ছে গঙ্গা, সেই স্রোতের বেগে তিনি ভগবানের চরণে জগন্নাথের মন্দিরে পৌঁছে গেছেন। আর সেখানে আওয়াজ হচ্ছে, তখন দ্বারপাল্লা চিন্তা করছে আরে জগন্নাথ মন্দিরে নিশ্চয় চোর ঢুকেছে। তারা খুঁজে গিয়ে দেখে গঙ্গা মাতা গোস্বামী বসে আছে। তার একটা সম্মান ছিল, তার একটা খ্যাতি ছিল পুরীতে, তাকে সবাই সম্মান করত। কিন্তু দারোয়ানেরা দেখে উল্টো চিন্তা করলো, আরে দিনের বেলা হরি হরি, রাত্রে করি ছুরি চুরি, এই সেই। তাকে জেলে দেওয়া হলো, অনেক কষ্ট দেওয়া হয়েছিল। তখন ভগবান স্বপ্নাদেশ দিয়েছিলেন জগন্নাথ রাজাকে, তোমরা এটা করছো ভুল। সে আমার পরম ভক্ত, গঙ্গা আমার চরণ থেকে আসছে, সেই আমার চরণে পৌঁছে গেছে, তো তাকে মুক্ত করে দাও। এবং পূজারী যত পান্ডা রাজা সবাই গিয়ে তার কাছে দীক্ষা নাও, নাহলে শেষ করে ফেলব। তো রাজ পরিবার এবং পান্ডারা সবাই গিয়ে চরণে পড়লেন। তা গঙ্গা মাতা গোস্বামী বললেন যে আমি পান্ডাদের দীক্ষা দেব না, তারা আমার সম্মানীয়। তো রাজ পরিবারকে দীক্ষা দিয়েছে। সেই পরম্পরা এখনো চলছে, রাজার পরিবার সেই মন্দিরের দীক্ষা নিতে হবে এখনো। সে হচ্ছে গঙ্গা মাতা গোস্বামী মঠও আছে ওখানে, গঙ্গা মাতা মঠ, গঙ্গা মাতা গোস্বামী মঠ। তো সেটা একটা আলাদা কাহিনী। সে যেহেতু গঙ্গার প্রকাশ ঘটিয়েছে সেজন্য গঙ্গা মাতা, কিন্তু তার নাম আছে সচী দেবী। তবে যেটা আরেকটা বললাম, এই গঙ্গা স্বয়ং নিত্যানন্দ প্রভুর কন্যা রূপে এসেছিলেন, তিনি মহাপ্রভু লীলাতে সাহায্য করেছেন। হরি বল। তো মহারাজ আরো চলবে নাকি গঙ্গার অবিরাম? এখন থেকে 5 তারিখ পর্যন্ত চলতে পারে। অনেক লীলার তো শেষ নাই। গঙ্গা মাতা ভীষ্মদেবের মা, নবদ্বীপে আসছেন ভীষ্মদেব, তো সেই অনেক লীলা। তো আরো ভীষ্মদেবের মা, আবার জন্মমুনির কন্যা। এই গঙ্গা নামটা থেকে জাহ্নবীর নামটা খুব প্রসিদ্ধ। প্রায় মেয়ের নাম শুনে, কি নাম? জাহ্নবী। জাহ্নবী কে ছিল বলতো? কে ছিল? জন্মমুনির কন্যা না ভীষ্মের মা? তুমি কি ভীষ্মের মা? না, বাচ্চারা বড় না, ভীষ্মের মা। গঙ্গা প্রশ্ন হয় ওখানে আমাকে একবার, আমি বাংলা একটু মানে বাংলা স্পেলিং এ একটু কম। জাহ্নবী, জাহ্নবী মানে হয় নয় না নয় হয়? এটা একটা হয় নয়, জাহ্নবী, জাহ্নবী, এন এর পরে এইচ। হ্যাঁ, হর্ন নিচে ন, হর্ন নিচে মূর্ধন্য, জাহ্নবী, জাহ্নবী। হরে কৃষ্ণ। তো শেষ অ্যাটলিস্ট স্নান করার সময় গঙ্গা গঙ্গা গুরু মাছ প্রায় বলেন, যাদের গঙ্গার তীরে বাস, গঙ্গা স্নানের সুযোগ নেওয়া উচিত। আর যারা গঙ্গা থেকে দূরে আছেন, কমপক্ষে গঙ্গা গঙ্গা গঙ্গা। আমি আর একটা অ্যাড করে দিই, যদি বাড়িতে কোনো লক্ষ্মী জন্মগ্রহণ করে, মানে মেয়ে আসে, জাহ্নবী নাম রাখা, অনেকের নাম দিয়েছে জাহ্নবী। বাহ, আরে তো আমরা সকলে মা গঙ্গার কৃপা লাভ করি। উনি আমাদের এই পাপ পঙ্কিল জীবন, কলুষতায় পূর্ণ আমাদের চেতনা সব শুদ্ধ করুন এবং বিশ্বে শান্তি আনয়ন করুন, এই প্রার্থনা করি। আগামী 5 তারিখ যে যেখানে আছেন অবশ্যই গঙ্গা স্নান করার চেষ্টা করুন। মায়াপুরে চলে আসতে পারলে সব থেকে ভালো, মায়াপুরে এসে গৌড় গঙ্গাতে স্নান করুন। না পারলে যেখানে আছেন আশেপাশে নদী আছে, নদী পক্ষে যান, স্নান করুন, বাড়িতে স্নান করুন, প্রতিদিন গঙ্গা গঙ্গা বলে স্নান করুন। তো যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভজন আনন্দে থাকুন, করতে থাকুন গঙ্গা স্নান, পড়তে থাকুন গীতা, দেখতে থাকুন মায়াপুর টিভি, শুনতে থাকুন টক শো। হরে কৃষ্ণা।
তব জলমলম যেন নিপীতম পরম পদম খলু তেন গৃহীতম মাতর গঙ্গে তৈজ ভক্ত কিলতম দ্রষ্টুম নজম শক্ত। কেউ যদি গঙ্গা জলে স্নান করেছেন বা গঙ্গা জল পান করেছেন, সে অবশ্যই পরম ধাম প্রাপ্ত হবেন, কোনো সন্দেহ নেই। আমাদের মনে হয় আজকের এপিসোডটা মনে সব থেকে লংগেস্ট এপিসোড হতে চলেছে টক শোর, প্রায় 1.5 ঘন্টা, আর 5 মিনিট বাকি আছে, মানে রেকর্ড সব থেকে বড় এপিসোড আমাদের। গঙ্গার কৃপা। হরে কৃষ্ণা।